দেরি সহেন আল্লাহ, এখনই দিয়ে দাও, আইস দিয়ে দিলে আরো ভালো আল্লাহ, কাল না হয় যে 5-6 তলা বাড়ি আল্লাহ করবো একটা হ্যান্ডা করে, আর 6 তলার উপরে চলে দুনিয়া দেখবো আল্লাহ, দিয়ে দাও, দিয়ে দিব আল্লাহ। আর যদি কহ যে না 2-4 দিনের পরে দিলেও হবে, তাহলে আল্লাহ তাড়াতাড়ি দেওয়া মাওলা, আল্লাহ 2-4 দিনের মধ্যে 1 মাসের মধ্যে দিয়ে দাও, তাহলে এরকম করলে স্বাভাবিক, মানে দিবে, কখন দিবে আল্লাহ জানে। আর এরকম করে যদি চাহো সিলিন্ডার হয়ে আল্লাহর কাছে, তো আল্লাহ দিয়ে দিবে তাড়াতাড়ি। তো এইভাবে দোয়া করতে হবে রাইতে, মসজিদে যায়, মসজিদের কোনাতে বসে বসে, ওই সময় দোয়াটা কবুল হয়। আর দোয়া কবুল হয় কখন? আজান একামতের মধ্যখানে, যে কোনো 5 ওয়াক্তে যে কোনো টাইমে নামাজ পড়বেন, ওই সময় দোয়াটা কবুল হবে, বুঝতে পেরেছেন? তো এই সময়গুলো আজান একামতের মধ্যখানে কবুল হবে। আর দোয়া কবুল হবে কখন? যারা সফরে থাকে, বিদেশে থাকে, তার দোয়া সব সময় কবুল হবে। এই যে মা বাবার দোয়া কবুল হবে, মুসাফিরের দোয়া কবুল হবে, মানে মজলুমের দোয়া কবুল হবে। আপনার উপরে কেউ জুলুম করছে, অত্যাচার করছে, আপনি মজলুম, আর যে জুলুমকারী ও হচ্ছে জালেম, তো আপনার দোয়াটা সব সময় কবুল হবে। যখন কেউ যদি জুলুম করে, আপনি দোয়া করেন আল্লাহর কাছে, ইনশাল্লাহ কবুল হয়ে যাবে চোখের পানি ফেলে। তো কথা হচ্ছে, নামাজ পড়েন, রোজা রাখেন, তাসবিহ পড়েন, জিকির করেন, সব সময় আল্লাহকে ডাকেন, সব সময় আল্লাহকে স্মরণ করতে থাকেন, মুখ দিয়ে সব সময় বলতে থাকেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আর না হলে মুখ দিয়ে সব সময় পড়েন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মানে একটা অভ্যাস বানিয়ে নেন, অভ্যাস করেন, সব সময় পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এভাবে মানে একটা তাসবিহ পড়েন। তসবিহগুলোকে মানে একটা অভ্যাস বানিয়ে নেবেন, সব সময় আপনার মুখ দিয়ে বের হতেই থাকবে, দুঃখে সুখে চেতন হবে, তাও দোয়া পড়তে লাগবেন। ঘুম যখন ভাঙলো, দোয়া পড়তে লাগবেন। রাত্রে দোয়াটা কবুল হয় কেন? যখন রাত্রে ঘুম ভেঙে গেল, ঘুম ভেঙে যাওয়ার পরে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, এই দোয়াটা পড়লেন। তারপরে আপনাকে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ রব্বিগফিরলি রব্বিগফিরলি। আবে এবার যা চাইবেন আল্লাহর কাছে চাহেন, যেটা চাইবেন আল্লাহ আপনাকে দিয়ে দিবে। আল্লাহ দেওয়ার লেখা পয়সা আছে, বুঝতে পেরেছেন? আমরা নিতে জানি না, আমরা চাইতে জানি না, আমরা নিতে জানি না, কিন্তু করেছেন কি যে আপনারা আল্লাহর কাছে চাহেন, আল্লাহ দেওয়ার লেখা পয়সা আছে। আল্লাহকে যেটাই বলবেন, আল্লাহর কাছে চাইবেন, এটাও ইবাদত। আল্লাহকে মানা করবেন, এটাও ইবাদত। আল্লাহর কাছে এই যে বলবেন আল্লাহ এখন খুব গরম লাগছে, আল্লাহ একটু ঠান্ডা দাও। ঠান্ডার সময় বলবেন আল্লাহ একটু গরম দাও। কোন সময় বলবে আল্লাহ খরার সময় আল্লাহ মেঘ দাও। মেঘ খুব যখন দিতে লেগেছে বলবে আল্লাহ রোদ দাও, খরা দাও। যেটাই বলবেন আল্লাহকে, ওটাই ইবাদত। যখন বলবেন ওটাই ইবাদত। তো এইভাবে আল্লাহর কাছে চাইতে থাকেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে দিবে ভাই। দেওয়ার লেগে আল্লাহ বসে আছে, কিন্তু মানুষ আল্লাহর কাছে চায় না, দুনিয়ার লোভে লালচাতে রঙে পড়ে সব পাগল হয়ে আছে, বুঝতে পেরেছেন? তো সব আসেন তাড়াতাড়ি। দেখতে শুনতে মানুষ আমরা, আসল মানুষ না। গাড়ি বাড়ির পাগল আমরা, আল্লাহর পাগল না। দেখতে শুনতে মানুষ আমরা, আসল মানুষ না। গাড়ি বাড়ির পাগল আমরা, আল্লাহর পাগল না। টাকার জোরে গায়ের বলে করছো বিচার, হিসাব নিবে মাবুদ মাওলা, থাকো হুঁশিয়ার রে মানুষ, থাকো হুঁশিয়ার। যতই কর টাল বাহানা, সেদিন মানবে না। যতই কর টাল বাহানা, সেদিন মানবে না। সাথে যাবে আমল নামা, ভইলা যাইও না রে মানুষ। সাথে যাবে আমল নামা, ভইলা যাইও না। দেখতে শুনতে মানুষ আমরা, আসল মানুষ না। গাড়ি বাড়ির পাগল আমরা, আল্লাহর পাগল না। স্বার্থর টানে ভালোবাসা অন্তর থেকে না।
স্বার্থর টানে ভালোবাসে অন্তর থেকে না, সাথে যাবে আমল নামা ভুলা যাইও না রে মানস, সাথে যাবে আমল নামা ভুলা যাইও না। এই দুনিয়ায় সবাই পর কেউ তো আপন না, এ দুনিয়ায় সবাই পর কেউ তো আপন না, সাথে যাবে আমল নামা ভুলা যাইও না রে মানস, সাথে যাবে আমল নামা ভুলা যাইও না। মানুষ সেবা পরম ধর্ম কইরা যদি যাও, মানুষ সেবা পরম ধর্ম কইরা যদি যাও, দোজক বলবে আল্লাহর বান্দা বেহেশত চলে যাও। মানুষ সেবা পরম ধর্ম কইরা যদি যাও, দোজক বলবে আল্লাহর বান্দা বেহেশত চলে যাও। দেখতে শুনতে মানুষ আমরা, আসল মানুষ না, বেবি বাচ্চার পাগল আমরা, আল্লাহর পাগল না। জাগা জমের পাগল আমরা, আল্লাহর পাগল না। তো ভাই, মানুষ দুনিয়ার লোভে লালচাতে মেতে আছে। সবাই গাড়ি গাড়ি গাড়ি, বাড়ি বাড়ি বাড়ি, টাকা টাকা টাকা, সবাই দুনিয়ার লোভে পড়ে আছে। কিন্তু আখেরাতের যে একবার চিন্তা ফিকির করছে মানুষ, আখেরাতকে কেউ চিন্তা করছে না ভাই, যে আমাকে মরতে হবে, হিসাব দিতে হবে, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। কিয়ামতের দিন আমাকে ঊর্ধ্বমুখী দাঁড়িয়ে আল্লাহর সামনে কথা বলতে হবে। আল্লাহ আমাকে ছাড়বে না, কোনো মানুষকে ছাড়বে না। ফামাইয়ামাল মিসকালা জাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা জাররাতিন শাররান ইয়ারা। যদি আপনি পরিমাণ মানে জাররা পরিমাণ ভালো কাজ করেন সেটাও আপনি দেখতে পাবেন, একটা জাররা পরিমাণ মন্দ কাজ করেন সেটাও দেখতে পাবেন, আর জাররা পরিমাণ অন্যায় করলেও সেটার হিসাব আপনাকে লাগবে। ভালো কাজ করে থাকেন তার সওয়াব পাবেন। তো কথা হচ্ছে যে একটু চিন্তা ফিকির করেন, পরকাল বলে, আখেরাত বলে, যে একদিন আমাকে মরতে হবে, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে ঊর্ধ্বমুখী হয়ে। সেই দিনটা যেমন তেমন দিন নয়, সেই দিনটা খতরনাক দিন, ভয়ানক দিন, কঠিন দিন, যে দিন কোনো মানুষের দিক দিয়ে কথা বলতে পারবে না, কোনো মানুষের সাহায্যে আসবে না, কোনো মানুষ কারোর দিকে কেউ তাকিয়েও দেখবে না, চিনহার নিবে না, কথাই বলবে না। সবারই মুখে একটাই কথা, আল্লাহ আমার কি হবে, আল্লাহ আমার কি হবে। সবাই খালি নাফসি, ইয়া নাফসি, আল্লাহ আমার কি হবে, আল্লাহ আমার কি হবে, আল্লাহ। সবাই আল্লাহ 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 করবে, আমার কি হবে আল্লাহ। কেউ কারোর দিকে দেখবে না ভাই। এমন খাতারনাক দিন, সেই 50,000 বছরের দিন ঊর্ধ্বমুখী হয়ে দাঁড়িয়ে থাকতে হবে, আর আল্লাহর সামনে আপনাকে সারা জীবনের হিসাবটা আপনাকে দিতে হবে। কি কাজ করেছেন পৃথিবীতে, কি করে গেছেন। আল্লাহ 5টা প্রশ্ন করবে বান্দাকে, মানুষকে, সারা পৃথিবীর মানুষকে 5টা প্রশ্ন করবে। 5টা প্রশ্নের যতক্ষণ উত্তর না দিবে, জবাব না দিবে, ওকে একটা কদম লড়াইতে দেওয়া হবে না, এক পা লড়াইতে দেওয়া হবে না, এক চুল পরিমাণ ওকে হিলতে দেওয়া হবে না, লড়তে দেওয়া হবে না। ওকে 5টা জিনিসের জবাব দিতে হবে। কি জিনিস? আল্লাহর নবী বললেন, আল্লাহ পাক 5টা প্রশ্ন করবেন, 5টা জিনিসের হিসাব নেবে। টাকাটা তো কচি তো কি 5টা প্রশ্ন করবে? 1 নাম্বার প্রশ্ন হলো, 1 নাম্বার প্রশ্ন করবে, তোমাকে আমি একটা জিন্দেগি দান করেছিলাম, ওই তোমার জিন্দেগিটা তুমি কোন পথে ভয় করেছো, এর জবাবটা তুমি দিয়ে দাও। 2 নাম্বারে প্রশ্ন করা হবে, এরে মানুষ, তোমাকে আমি একটা যৌবন কাল দান করেছিলাম, তোমার যৌবন কালটাকে তুমি কোন পথে বই করেছো, এর জবাবটা আমাকে দিয়ে দাও। 3 নাম্বার প্রশ্ন করা হবে, তোমার একটা জিন্দেগির মধ্যে তুমি কত টাকা আয় করেছো, কত টাকা তুমি কামাই করেছো, এই কামাইটার হিসাব আমাকে দিয়ে দাও। 4 নাম্বার প্রশ্ন করা হবে,
তোমার জিন্দেগিতে তুমি 10 কোটি 20 কোটি 50 কোটি টাকা আয় করেছো, কামাই করেছো, কি করে কামাই করেছো? আর তুমি ওই 50 কোটি বা 10-20 কোটি টাকা, যেটি টাকা তুমি কামাই করেছ, ওই টাকাটা তুমি কোন পথে ব্যয় করেছ, এর জবাবটা আমাকে দিয়ে দাও। দিতে পারবেন ভাই? সারা জীবনে কত টাকা আয় করেছেন এর জবাব দাও, আর আয় করার পরে তুমি কোন পথে ব্যয় করেছ এর জবাবটা আমাকে দিয়ে দাও। এই 4টা প্রশ্ন। 5 নাম্বার প্রশ্নটা করা হবে কাকে জানেন? যে 5 নাম্বার প্রশ্নটা করা হবে, 5 নাম্বার প্রশ্নটা করা হবে দুনিয়ার আলেম সমাজকে, মৌলবীগুলোকে, মাওলানাগুলোকে, হুজুরগুলোকে জিজ্ঞাসা করা হবে, এরা আলেম সমাজ, মৌলবী সমাজ, তোমরা পৃথিবীতে ইলম শিক্ষা করার পরে, তোমরা মৌলবী হওয়ার পরে, আলেম হওয়ার পরে, তোমার ইলিমটাকে তুমি কোন পথে ব্যয় করেছ? তুমি মানুষকে শিক্ষা দিয়েছিলে না দাওনি? মানুষকে তুমি সৎ পথ দেখালছো না দেখাওনি? তুমি ইলিম শিখালছো না শিখাওনি? মাদ্রাসায় পড়ালছো না পড়াওনি? মানুষকে দিনের কাজে মানে দিনের আদেশ করেছো না করনি? তোমার ইলিম সম্পর্কে আমাকে জবাব দিয়ে দাও। যতক্ষণ পর্যন্ত তার জিন্দেগির জবাব না দিবে রে ভাই, আল্লাহ পাক একটা কদম পর্যন্ত লড়াতে দিবে না, এক ড্যাং লড়াতে দিবে না, পাটা চাটতে পারবে না, উঠাতে পারবে না। প্রত্যেক মানুষের পা গুলো মাটিতে চিপকে লেগে যাবে, মানুষ জবাব না দেওয়া পর্যন্ত হিলতে পারবে না। আল্লাহ বললেন যে তোমরা বলছি এটা আমার, ওটা আমার, বাড়ি আমার, গাড়ি আমার, ছেলে আমার, বউ বাচ্চা আমার, সব আমার। আপনি যখন মরে যাবেন আপনার কেউ কিছু নয়। আপনি দুনিয়া ছেড়ে চলে গেলে আপনার সব টাকা ব্যাংক ব্যালেন্স আছে, বেটারা কাটামাটি করে খাবে। আপনার টাকাগুলো বেটারা খাবে, জমিগুলো ভাগ করে খাবে, বাড়ি ঘর সব কাটামাটি করে ভাগ করবে। 1 টাকাও আপনার জন্য দান করবে না, 1 কাঠা জমি দান করবে না, 1 শতক জমি দান করবে না বেটারা। আপনি বেঁচা থাকতে থাকতে দান করে যান, বেঁচা থাকতে থাকতে দিয়ে যান। তাহলে যেটা দান করে দিবেন ওই জিনিসটা আপনার। ব্যাংকে টাকা থাকলে আপনার নয়, বাক্সে টাকা থাকলে ওটা টাকা আপনার নয়। যেটা দান করে দিয়েছেন আল্লাহর রাস্তায়, মাদ্রাসাতে, মসজিদে, ফকির মিসকিন গরিব দুঃখীকে, ওই দানের টাকাটা আপনার। যেটা খেয়ে নিয়েছেন, খাওয়ার পরে যদি বলেন এই খাওয়াটা আমার, এটাও কিন্তু আপনার নয়। আল্লাহ বলছেন আমি ইচ্ছা করলে গড় হজমি করে দেবো, পদ হজম করে দিয়া উল্টি করে মেশিনটাকে উল্টাই। পৃথিবীর মধ্যে সবচাইতে পাওয়ারফুল ইবাদত, সবচাইতে শক্তিশালী ইবাদত হচ্ছে দান করা। বাপ মরেছে, মা মরেছে, ভাই মরেছে, আমাদের গ্রামে জালসা হয়নি রমজানে, 20 রমজান চলে গেল, এই গ্রামে জালসা হয়নি। তো আমি আপনাদেরকে বলবো এই জালসাটা আমার বিহাই আলাম সাহেব করেছেন, কিন্তু জালসাটা আমাদের যদি যে দানগুলো দিবেন, এই টাকাগুলো পানিতে ডুববে না, আগুনে পড়বে না। এই টাকাটা আমাদের মসজিদে, জুমার মসজিদে জমা হবে। যে যা পারবেন ইনশাল্লাহ আপনারা আমার হাতে দিবেন। আমি আপনাদের জন্য, কেউ বাবার জন্য, কেউ মার জন্য, কেউ ভাইয়ের জন্য, কেউ বোনের জন্য, কেউ ছেলেপিলের জন্য, কেউ নানা নানির জন্য, কেউ দাদা দাদির জন্য, কেউ আত্মীয় স্বজনের জন্য, কেউ নিজের জন্য, নিজের রুহটাকে বাঁচাবার জন্য, নিজের বডিটাকে জাহান্নাম থেকে বাঁচার জন্য কেউ দান করেন। যে যা পারেন 200, 400, 500, 1000, 2000, 5000 যে যা দিবেন ইনশাল্লাহ দেন। 10টা মিনিট শাইখ এসে বসে আছেন, আমি খালি 10টা মিনিট আপনাদের কাছ থেকে একটু কালেকশনটা নিয়ে নিব, তারপরে ইনশাল্লাহ আমরা প্রধান বক্তাকে দিয়ে দিব। প্রধান বক্তার ওয়াজ চলবে, ইনি মোটামুটি 2 ঘন্টা চলবে নাকি? চলবে 2 ঘন্টা হাইন্ডা ভাবে করে দিবে একদম। তারপরে 2 ঘন্টার পরে যদি আপনারা বসে থাকেন, এটা হচ্ছে সাবে কাদারের রাত্রি, যদি বসে থাকেন ধৈর্য ধরে, আপনাদেরকে আমি একদম জীবনী শোনাবো। যদি শুনতে চাহেন, যে নবীর শুনতে চাইবেন, যেটা নবীর শুনতে যাবেন ইনশাল্লাহ আমি শুনিয়ে দেবো। একদম সেহরি খাওয়া পর্যন্ত চলবে একদম ধামাকা। আর যদি চলে যান তাহলে তো লোক না থাকলে কাকে শোনা যাবে? যাবে না। তাহলে কালকে ইউটিউবে দেখবেন, কালকে চলবে সারা রাত, পরশু দিনও চলবে সারা রাত একদম। যাক মাশাআল্লাহ। এই 1000 টাকা কে দিয়েছে? তাহলে কই তাহলে দিলে নাকি? মাশাআল্লাহ, নারে তাকবীর। আমার তাহলে মাস্টার সাহেব উনি 1000 টাকা দান করেছেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার ভাতিজা ইব্রাহিম সাহেব উনি 200 টাকা, আর একজন দিয়েছে 100 টাকা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর তাহের বেটা বিহাই ও দিয়েছে 500 টাকা। মোসা সাহেব নাকি ওর নাম? আল্লাহ 500 টাকা দিয়েছে। আল্লাহ 5,05,000,000 কোটি মেলে গ্রহণ করা। আল্লাহর একজন তোমার বান্দা, আরে বাবা একটু বেশি করে দাও না, 100 টাকা। সব কেরালার ছেলে, বেশি 500 টাকা করে দাও, একটু বেশি বেশি করে দাও। আল্লাহ গো তোমার বান্দা
আল্লাহ 100 টাকা দিয়েছে আল্লাহ হাসেন আলী, আল্লাহ 200 টাকা দিয়েছে আল্লাহ এদেরকে 200কে 2 লক্ষ বলে গ্রহণ করো, 100কে 1 কোটি, 1 লক্ষ 1 কোটি বলে গ্রহণ করো, 500কে 5 লক্ষ, 1000কে 1 কোটি। আল্লাহ তাদের দানকে তুমি সদরে গ্রহণ করো, আল্লাহ তাদের জীবনে গোনা দাও। এই সব কেরালা শোনো শোনো শোনো, ঠিকাদার মানুষ ঘোড়ার 500 টাকা এখান দিবে তো 200 টাকা দিয়ে পালাইছে। দাও 500 দাও, 500 টাকা দাও, হ্যাঁ 500 টাকা দাও। এত টাকা টাকা খাওয়ার জায়গা নাই ওর, আর 200 টাকা দিছে, 500 টাকা দাও, এনে নিলাম, 500 টাকা দাও। না রে তাকবীর, কে দিলে এটা রে বাবা? ও আচ্ছা 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 আচ্ছা, আল্লাহকে একজন 500 টাকা, একটা মহিলার কাছে 2টা চাঙ্গা গেলা পাঠাও, ভালো চাঙ্গা। যাও তো তুমি, যাও তো, যাও যাও যাও, 2টা চাঙ্গা যাও। মাশাআল্লাহ, কি নাম তোমার? ভুলে গেছি, বাসির নাকি নাসির? হ্যাঁ, ও আসল নাম আব্দুল কাসিম। আসল নাম জানি না রে ভাই, গ্রামে মানুষের একটা অভ্যাস ডাক নাম আল্লাহ আবুল কাসিম। আল্লাহ গং আমার হায়াত আলী মামুর বেটা, আল্লাহ 500 টাকা দিয়েছে, আল্লাহ 5 লক্ষ 5 কোটি বলে গ্রহণ করো, আল্লাহ তার জীবনের কোনো কথা মাফ করো, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো। আল্লাহ আর একজন একটা ছেলে 500 টাকা দিয়েছে, আল্লাহ 5 লক্ষ 5 কোটি বলে গ্রহণ করো, আল্লাহ তার জীবনের কোনো কথা মাফ করো, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো। আল্লাহ দুনিয়াতে সুখে রাখো, শান্তিতে রাখো, ইমান মানে সহিত রাখো, মরার পরে সমস্থান দাও, কিয়ামতের পরে জান্নাতবাসী করে মাওলা, আমিন আমিন আমিন। আসেন ভাই, ফাড়াফাড় দিয়ে দেন ইনশাআল্লাহ, যা দিবেন 100 200 করে দেন, হ্যাঁ 200 500 যা পারেন একটু ফাটাফাট দিয়ে দেন, ইনশাল্লাহ আমি ছেড়ে দেবো ভাই, বুঝতে পেরেছেন? সময় নষ্ট করবো না, বুঝতে পেরেছেন? আমার 20,000 টাকা নোটের মালা করে দিব না। আসেন তাড়াতাড়ি করে আসেন, ইনশাল্লাহ ফাটাফাট দিন, আমি ইনশাল্লাহ দোয়া করে দেবো আপনাদের জন্য ভাই। ফাটাফাট আসেন, দেখেন মাটির দেহু মাটি খাবে, কিসর কর বাসনা, জীবন চরক নিবিয়া যাবে আসমিনা। আল্লাহ তোমার বান্দা মাওলা সোহেল পাড়া থেকে এসে মাওলা গং, আল্লাহ 500 টাকা দিয়েছে, 5 লক্ষ 5 কোটি বলে গ্রহণ করো, আল্লাহ তার জীবনের গুনাহ কথা মাফ করো, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো, আল্লাহ তার ব্যবস্থা বিদেশে বরকত দাও, কামাতে বরকত দাও, রুজি রোজগারে বরকত দাও, আল্লাহ দুনিয়াতে ভালো রাখো, মরার পরে সুখময় স্থান দেয়া, কিয়ামতের পরে জান্নাতবাসী করে। আল্লাহ আরেকজন তোমার বান্দা, আল্লাহ 100 টাকা দিয়েছে, 100,000 বলে গ্রহণ করো মাওলা, আমিন 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 আমিন। আমার বিহাই দিলে আর এখন দেওয়া দরকার ছিল, আমার বিহাই দিয়েছে আল্লাহ 500 টাকা, আল্লাহ তুই 5 লক্ষ 5 কোটি বলে গ্রহণ করো, আমার বিহের জীবনের গুনাহ কথা মাফ করো, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো, হায়াত দারাজ করো, আমাকে বৃদ্ধি করো, মরার পরে সুখময় স্থান দাও, কিয়ামতের পরে জান্নাতবাসী করে মাওলা, আমিন আমিন আমিন। কত সুন্দর নবী, কত প্যারা নবী, সাবার সারা দয়ার নবী, তাহার জড়ন কত যত্ন বানায়া চায় আল্লাহ আমার নবীকে, কত যত্ন বানায়া চায় আল্লাহ আমার নবীকে। এই মহিজুদ্দিন ওই মেসাল মধ্যে যাও না, টাকা কে গেছে? আরে মা বোনেরা, তোমরা একদম তাড়াতাড়ি টাকা দিয়ে একদম সব লাখের কানের গহনা সব খুলে দিয়ে দাও, জান্নাতে যাওয়ার যদি মন থাকে, বুঝতে পেরেছ? মানে কানের খুলে দাও, লাখের খুলে দাও, হাতের আংটি টাংটি, গলার মালা টালা যা আছে সব খুলে দাও, বিহারে জালসা করি দেখবেন যে মেয়ে ছেলেরা। এই শোনো, কে দিলে এটা? আসসালামু আলাইকুম। ই একটা ঠিকাদার, হ্যাঁ ঠিকাদার লাই, বিশাল বড় ঠিকাদার, কাঁচনের মধ্যে এখন 1 নম্বর আছে ওই। হ্যাঁ হ্যাঁ ফের দিব, মানে এখনই দিতে হবে না, পরশু দেওয়ার মনে হয় জাল সাইজ। আর কখন করে দাও, একটা হ্যান্ডা করে দাও। আচ্ছা আচ্ছা দাও দাও দাও, ইনশাল্লাহ দাও। দান করতে 5 হতে হয় না, বুঝতে পেরেছ? হ্যাঁ ঠিকাদার এমনি এমনি লোকগুলা দিয়ে দিচ্ছে, আর তা হইতে দিলে 1000, আর ঠিকাদার হয়ে যদি 1000 দেয় তো এটা কোনো কথা হয়েছে? জি কয়েন তো, হ্যাঁ 5,000 দাও কম করে, সব 10,000 করে 5,000 টাকা দাও। না 5,000 টাকা করো না রে তাকবীর, 5,000 টাকা। কি নাম? নামটা কি? আমি নাম জানি না, ছেলা পিলার, ওর বাপের নাম জানি, ওর নাম জানি না। কি নাম রে বাবা? কি তাইলে এই মৌলানার আমি একটি বসে থাকবো, এর হাতে 5,000 টাকা দিতে হবে, ঠিক আছে তো?
না না ঠিকাদার না হলে ঠকাদার করো। না না দিবে, ইনশাল্লাহ দিয়ে দিবে ভালো ছেলে। আসেন তাড়াতাড়ি করে আসেন ভাই, দেরি করেন না, ফাটাফাট দেন। হাজি জালালউদ্দিন 50 কেজি ভুট্টা কই তা হয় কই আমার ভিতরে কোনটা বসে আছে। হ্যাঁ এই সামনে একবার দেখে শুনো, 50 কিলো ভুট্টাতে হয় তা হয়? বেশি লাগবে, 1 কুইন্টাল লাগবে। 1 কুইন্টাল করে দেন, লেখেন 1 কুইন্টাল। নারায়ে তাকবীর। আল্লাহর কখনো জোর করে এই ছেলেবেলা তোমার ব্যাটারিতে চার্জ নাই? হ্যাঁ সব একদম গরুর গোশত ভাত খেয়ে রোজা খুলে ব্যাটারি ফুল চার্জ হয়েছে, লাগাও জোর করে। কি ব্যাপার রে বাবা, তোমরা সবাই ঠিকাদার মানুষ, আর যদি 500 করে টাকা দাও, ঠিকাদার দিয়ে 1000 দাও, 1000 করে ঠিকাদার গেলে দাও, 500 বাকি। মাশাল্লাহ মাশাল্লাহ। হাজি দেখো তো, একটা বিদেশি মানুষ মেহমান, সে 400 টাকা দিতে পারে, আর তোমরা গাঁয়ের ছেলে যদি দাও 400 500 200 করে, তো কি করে হবে? মসজিদের কাজ হবে, আমার মেলায় কাজ বাকি আছে। মাশাল্লাহ, এইটা হলো ছেলে, 1 নম্বর ছেলে এতক্ষণে পাওয়া গেছে। দেখেন তো, কিছু বলতেই হলো না, 1000 টাকা দিয়ে দিয়েছে। দান দিবা তোমার অ্যাকাউন্টে জমা হবে, আর তুমি মনে ভাবছো আমাকে দিবে না? এটা কোন মানুষকে দিবে? নিজের বাপ বেটাকে দিবে না, বেটা বাপকে দিবে না, মা বেটিকে দিবে না, বেটি মাকে দিবে না, কেউ কাউকে নেকি দিবে না, নিজের দোষ বন্ধু চিনহারি দিবে না, ঘোড়া ডিম কে কেউ কারোর সাথে চিনহার নেবে না। আর সেদিনকার লেগে আপনার অ্যাকাউন্টে এটা জমা হয়েছে, আমাকে দিচ্ছেন কি? তো আসেন ভাই, তাড়াতাড়ি করে আসেন, দেরি করিয়েন না। দুঃখের মর্ম দুঃখে জানক, সুখী জান না, দুঃখে লোক সব সুখী হলে দুঃখ ভুলে না। দয়ার নবী নিজের দুঃখ, দয়ার নবী নিজের দুঃখ পাথর বেঁধে পেটে রাই, তব সদাই সাহাবীরা কিছু খেয়েছ কি না, তব সদাই সাহাবীরা কিছু খেয়েছ কি না। যে ছেলে নাই মাতা পিতা, দয়ার নবী তাহার পিতা, হাদিসে আছে লেখা, ওগো একবার খুলে দেখো না। দুঃখের মর্ম দুঃখী বুঝে, সুখী বুঝে না, দুঃখী লোক সব সুখী হলে দুঃখ ভুলে না। আসেন ভাই, তাড়াতাড়ি করে আসেন, দেরি করি না তো, আসেন ফাটাফাট আসেন আর ফাটাফাট দিয়ে যান। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হেফজুরের মা দোয়া করতে বলি। আল্লাহ গো, হেফজুরের মা, আল্লাহ 200 টাকা দিয়েছে মাওলা, আল্লাহ তোমার বান্দি মাওলা, আল্লাহ তার ছেলে মারা গেছে মাওলা, তার স্বামী মারা গেছে মাওলা গং, আল্লাহ 200 টাকা দান করেছে, 2 লক্ষ 2 কোটি বলে গ্রহণ করা। আল্লাহ তার ছেলের কবর কালকিত করে দাও, তার স্বামীর কবর কালকিত করে দাও, নূর দেওয়ান আমার করে দাও, জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাতের খিড়কি খুলে দাও, জান্নাতের লেবাস পরিয়ে দাও মাওলা, আমিন আমিন আমিন। আসেন ভাই, তাড়াতাড়ি করে আসেন তো, ফাটাফাট আসেন তো, দেরি করিয়েন না ভাই, মরে গেলে পস্তাবেন, বুঝতে পেরেছেন যে কি করলাম। মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাদ দালান ঘর রে মন আমার, কেন বাদ দালান ঘর। দেহু তোমার চুর মুচার গলে পচে যাবে, শিরার উপর শিরা গলি ছিন্ন ভিন্ন হবে, শিরার উপর শিরা গলি ছিন্ন ভিন্ন হবে। মুন্ড মেরুদণ্ডক সবই হবে খণ্ড খণ্ড, মুন্ড মেরুদণ্ডক সবই হবে খণ্ড খণ্ড, সকলি হবে তোমার পর রে মন আমার, কেন বাদ দালান ঘর রে মন আমার, কেন বাদ দালান ঘর। আসেন ভাই, তাড়াতাড়ি করে আসেন, দেরি করিয়েন না। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হার বাপজি, মা বাবার লেগে, হারে বাবা 500 টাকা দাও, আল্লাহ দিয়েছে, খুবই কামাইছো, শুনো, আর 100 টাকা দাও, যাক আলহামদুলিল্লাহ, ভালো ঘরের ছেলে জি, খুবই ভালো সুন্দর ছেলে। চা না খেলে আর সব হারিয়ে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, 500 টাকা বাড়িয়ে যায় আল্লাহ। ওরে সুবহানাল্লাহ, কত শক্তর ঘরে শক্ত রে বাবা,
মাশাআল্লাহ 300 টাকা দিয়েছে আশাদ আলী। আল্লাহ তোমার বান্দা, আল্লাহ গো তার রুজিতে বরকত দিও, রোজগার বরকত দিও, কামাইতে বরকত দিও, ব্যবসা জিনিসে বরকত দিও। আল্লাহ দুনিয়াতে ভালো রাখিও, সুস্থ রাখিও, সুপথ দেখাও, মরার পরে সুগম স্থান দিও, কিয়ামতের পরে জান্নাতবাসী করিও গো মাওলা। আমিন আমিন আমিন। আসেন ভাই, তাড়াতাড়ি করে আসেন। এই মুনসাক দাও না, টাকা টুকা দাও না রে ভাই, সব সব ব্যাংকের মিনাজার মানুষ। আসো, ঠিকাদার হারে গিয়ে মেলা ঠিক আছে, আমরা জানি না অতখানি, ভিতর ভিতর মেলায় ঠিকাদার, তো ঠিকাদাররা সব আসে ফাড়ফাড় করে দিয়ে দেয়, তো ভালো লাগে। কিন্তু এরা দান করা শিখতে হবে জি ভাই, বুঝতে পেরেছেন? দান করাটা শিখতে হবে। দান করলে ধন বাড়বে, দান করলে মাল বাড়বে, দান করলে ইজ্জত সম্মান বেড়ে যাবে, দান করলে কোনোদিন কমবে না। যেটি টাকা দিয়ে দিলে হাত থাক ভেঙে যাবে, এটি টাকা দিয়ে দিলে হাত কমে যাবে, জীবনে কমবে না। কোন পাক দিয়ে আল্লাহ আপনাকে দিয়ে দিবে আপনি নিজেই জানতে পারবেন না, বুঝতে পেরেছেন? তো দান করা শিখতে হবে। কিন্তু ছেলেপিলা তো দান করা শিখে না, মানে টাকা খালি জমিয়ে রাখছে, জমিয়ে রাখছে, জমিয়ে রেখে কাজ দিবে না, একদিন মরিবে সেদিন পস্তাবে কি করলাম। তো যে যে দিবেন ফটাফট আসেন ভাই। মা খালা নানিরা তোমরা একটু দান গালা দাও ফটাফট। ওরা গেছে, কে গেছে টাকা উঠতে? গেছে টাকা যায়নি, উঠেছে টাকা না উঠাই না, টাকা গেলা তোমরা একটু মন খুলে খুলে দিয়ে দাও, বুঝতে পারলে? তাড়াতাড়ি দাও, দেরি করবে না, সময় মালানা নষ্ট হয়ে যাচ্ছে। রাজ্য কথা হলো ঘোড়ার ডিম। হ্যাঁ, 10:15 হয়ে গেল, 10টাতে দেওয়ার কথা, 15 মিনিট বেড়ে গেল। আপনারা ফাটাফাট দেন তো, আর 2-4 মিনিট খালি, তারপরে দিয়ে দেবো। প্রধান বক্তা আমাদের অনেক দূর থেকে এসছেন, ইনশাল্লাহ ওনার মুখ থেকে কথাবার্তা গেলা শুনতে হবে। তো আপনারা একটু ভাই দেন না ভাই, আপনারা এই চাদর লে ঘুরো, তার মধ্যে 10, 20, 50 যে যা দেয় ঘুরো, চাদর লে ঘুরো। হ্যাঁ, চাদর লে এই ঘুরো, তোমরা 2 চাদর লে ঘুরো, দেখা গামছা ঘুরো, গামছা কই। আরে দেখো না হারবি হয় কোনটা গেল, বাড়কা গামছা আছে নাকি? ওই দেব গামছা ঘুরো, ঘুরো, 2 জনে ঘুরো, এই গামছা ঘুরো। আপনার 10, 20, 50 যা পারেন দেন। এটা রমজান মাস, আপনারা বুঝেন না কেন জি? খালি বিহারের মধ্যে কথাটা বইলা দিল আল্লাহ, টাকা 500 টাকা লোট সবই জি, 5,000, 10,000, 20,000, খালি 500 টাকা, 100, 200 টাকা, 10, 20 টাকা পাওয়া যায় না বিহারে, সবই 500 টাকা। এটা গরিব লোক গেল 3-4 হাজার করে টাকা দিছে, এটা পাইট খাটা গরিব। আরে আমাদের এখানে পয়সাওয়ালা লোক তাহলে 500 টাকা লাও, খুব অবস্থা খারাপ। বিহারে কইবে স্থিতি খারাপ, আর বাঙালি কইবে পরিস্থিতি খারাপ। হারা কহব যে বেনামিতে দান করেছে, বিহারে কে হয়েছে গুমনাম, মানে কিছু কিছু ভাষা একটু উল্টা পাল্টা বিহারের। তো মাশাআল্লাহ ওইদিকে দান করে খুব, বুঝতে পারছি দরকার গরিব হয়েছে না, ফকির হয়ে ছড়া। আপনারা আসেন একটু তাড়াতাড়ি করে দিন চাদরে টাকা ফেলেন, 10, 20, 50 সব যা পারেন। মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার বান্দি মাওলা গং, আল্লাহ অনেক বান্দিরা তোমার দান করেছে মাওলা, 1 কোছা টাকা, আল্লাহ 1 টুনা টাকা দেয়া পাঠিয়েছে মাওলা। এই রমজান মাস বরকতের মাস, আল্লাহ যে যার নিয়াতি দিয়েছে তাদের মনের উদ্দেশ্য পূরণ করে দেয়া। আল্লাহ কারোর বাবা মারা গেছে, মা মারা গেছে, কারোর ভাই মারা গেছে, বোন মারা গেছে, ছেলে পিলে মারা গেছে, আত্মীয় স্বজন, কারোর স্বামী মারা গেছে, আল্লাহ সকলের দান করেছে, সকলের দানকে তুমি সদরে গ্রহণ করো, সকলের মনের উদ্দেশ্য পূরণ করো, দীর্ঘজীবন বাঁচিয়ে রাখো, সুখে শান্তিতে রাখো, ঈমান আমানের সাথে রাখো, মরার পরে স্থান দেয়া, কিয়ামতের পরে জান্নাতবাসী করি মাওলা। আমিন আমিন আমিন। মার কালো জায়া ঘাত দিলক, মার কালো জায়া গাত দিলক, আল্লাহ রসকাই পা যায় না বুঝাছে মায়েরি, আঘাত কেন দাও রে ভাই। মার কালো জায়া ঘাত দিলক, আল্লাহ রসকাই পা যায় না বুঝাছে মায়েরি, আঘাত কেন দেও রে ভাই। যায় না বুঝাছে মায়েরি, আঘাত কেন দেও রে ভাই। বাবার মতো এত আপন, বাবার মতো এত আপন এই জগৎ কেউ হবে না। মইরা গেলে আফসোস করবা, বেঁচা থাকতে চিনলা না। মইরা গেলে আফসোস করবা, বেঁচা থাকতে চিনলা না। বউ একদিন হবে রে মা, মাথায় যদি করি তাক, পা মুছাইয়া শাশুড়ি রে সেবা যত্ন করে তো, পা মুছাইয়া শাশুড়ি রে সেবা যত্ন করে তো। আল্লাহ তুমি স্বপ্ন দেখাও, বুঝার দাও গো ক্ষমতা। মা বাবার সেবা না করিলে
পাবে মা বাবার সেবা করিলে পাবে জান্নাতের দেখা, মার কল জয়া ঘাত দিলে আল্লাহর রসকাই পে যায়, যাই না বুঝাছে মায়েরি আঘাত কেন দেও রে ভাই। তো ভাই তাড়াতাড়ি করেন, দেরি করবেন না, ফাটাফাট দেন ইনশাল্লাহ। এমনি মাসে 1 টাকা দান করলে 10টা নেকি পাবেন, 10 টাকা দান করলে 100টা নেকি পাবেন। এখন 1 টাকা দান করলে 77 নেকি, আর 10 টাকা দান করলে 7700 নেকি। মনে করেন অনেক নেকি, অনেক নেকি। এখন নেকি বইয়া চলে যাচ্ছে, মাছের পহিনের মতন, পানির স্রোত চলার মতন চলে যাচ্ছে নেকি। খালি টাইনা ঘরে করেন, মানে খালি নেকি কামান কামান, কিন্তু মানুষ কামাইতে চায় না ভাই, কি বলবেন কাকে। যাক তো যাক, আপনারা দানগুলো দেন, আর মাঝে মধ্যে দান দিতেই থাকবেন, টাকা উঠতেই থাকবে। আর ইনশাআল্লাহ মাওলানাকে এখন দিয়ে দিচ্ছি, আর সময় নষ্ট করবো না, অনেক হয়ে গেছে সময়। মানে এই বেশি রাত্রে ওয়াজ করে না, বুঝতে পেরেছেন, সব জায়গাতেই কথা থাকে। তো অনেক জালসা, মানে কয়েকটা জালসা করেছি মাওলানার সাথে, তো মালদায় করেছি, মুর্শিদাবাদে করেছি, কিন্তু এর সময় মানে একদম ঠিক টাইমে নিবে, ঠিক টাইমে ছেড়ে দিবে, বুঝতে পেরেছেন, সে যতক্ষণই হোক। কিন্তু কথা হচ্ছে যে আমাদের আইল কি আর নাই। লোক যদি বসে থাকে, কালকে যেটা পূর্ণিয়াতে জালসা করে আসলাম, 3.5 ঘন্টা চলছে বন্দে ভারত রাজধানী, একেবারে শো করে, ছাড়ার কোনো সিনেমা লোকে যাই না, মায়া লোক উঠেই না, বলছি বাড়ি যাও, যাবে না। তো যাক আলহামদুলিল্লাহ, আপনারা বসে শুনেন ধীর স্থির ভাবে, যেন জালসার নাম থাকে, যেটা হজরত আলীর এলাকা। অন্য জায়গায় জালসা গেলে মানুষ বসে শুনে, যদি কেউ বেয়াদবি করে তো এটা অন্য জায়গার এলাকা, আর আপনার হচ্ছে আমার এলাকা। মাওলানা অন্য জায়গায় গল্প করবে, যারা গেছিলাম এক জায়গায় হজরত আলীর এলাকায়, কিন্তু মানুষ ভালো জালসায় বসে সব খাড়িয়ে থাকছে। হ্যাঁ, তো এই হিসেবে বলছি যে আপনারা ভালোভাবে বসে সুন্দরভাবে সবাটার ইজ্জত করবেন। মাওলানা বক্তব্য দিবে, আপনারা বসে ধীর স্থির ভাবে শুনবেন, আর দান টান গাল আপনারা দিতে থাকবেন ইনশাল্লাহ। তো মামা ছেড়ে দিতে নাকি, মাওলানাকে দিয়ে দিই, তারপরে মাওলানা নেমে যাবে, তারপরে আমি আছি। তারপর যদি আপনারা শুনতে চান বসে থাকবেন, ইনশাল্লাহ চলবে, আপনারাকে শোনাবো, আবার আমি আছি, বুঝতে পেরেছেন। ঠিক আছে ইনশাল্লাহ, হায়াত বাকি তো মোলাকাত বাকি, ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরে বাবারে, লাস্টের বেলা সোভান আল্লাহর বাপজি দিয়ে দিয়েছে 200 টাকা। তো মোটা তো 500 টাকা দাও না রে বাবা, দাও 500 টাকা দিয়ে দাও। ছাইলা পিলা সব ওই একটা বেটি ছেলে কইছে, হাসা ওরা কইছি, তাও কথা বাড়িয়ে দিয়েছে। তো একটা বেটি ছেলে কইছে, মানে ভারতবর্ষের আইন হলো যে 18 বছরের নিচে বেটি ছেলের বিয়ে দিতে পারবেন না। তো 14, 15, 16 বছর হয়েছে, মানুষ বিয়ে দিয়ে দিছে। তো বিয়ে যখন দিছে, তো ওই বেটি ছেলেটার কইছে যে ছাইলা পিলার বিয়ে দিয়ে দিছে, বয়স হয় না, আর ওর পেট থেকে ফের ছেলে হিচ্ছে, আর ছেলের লেগে কুড়কুড়ি কিনতে যাওয়ার মন থামে না, তখন ছেলের সাথে ও খাইতে লাগছে। তো কম বয়সে বিয়ে দিলে তো ছেলের সাথে খাবি নাকি। তো এরকম ছেলে পিলা বড় হয় না, বিয়ে দিয়ে দিছে, যুদ্ধ হয়ে যাচ্ছে, আর টাকা কামে বরকত দেয় না, খালি ওই তো কিনাকেটা খাইছে, কি করবে, তখন 200 টাকা দিছে, আর কত দিবে নাকি। একটু বয়সে বিয়ে হয়, টাকা পয়সা কিছু পুঁজিপাটা জমা করে, যুদ্ধটা দেরিতে হয়, কিছু হাতে টাকা থাকে তো 500-700 হাজার দিয়ে দিবে। কিন্তু এখন তো নিজের সংসারে সবাই টানাটানি, তখন 200 টাকা দিছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তো সবাই বসেন ভাই, শুনেন, ইনশাল্লাহ ছেড়ে দিয়েছি, সময় খুব। তো যাই হোক, ইনশাল্লাহ আজকের মতো বিদায় নিয়েছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরে বাবারে, সাংঘাতিক ব্যাপার। আল্লাহ তোমার একটা বান্দা এতিম ছেলে, আল্লাহ বাপ হারা সন্তান, আল্লাহ শেষের বেলা আল্লাহ 200 টাকা দিয়েছে, আল্লাহ তার বাবার জন্য, নজরুলের বেটা, আল্লাহ তার বাবার কবরকে তুমি আলোকিত করে দাও, নূর দেওয়ানার করে দাও। আল্লাহ আর বাবার জন্য দান করেছে 200 টাকা, আল্লাহ 2 লক্ষ 2 কোটি বলে গ্রহণ করো গো মাওলা, আমিন আমিন আমিন। তো ভাই এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। আমি বলছিলাম যে এই যে বাচ্চাগুলো, ছেলেগুলো সিপিএম পার্টি না নকশাল পার্টি, আমি বুঝতে পারি না। তোমরা ভাই এইদিকে এসে বসো, এই জায়গাটা ফাঁকা ছাড়ো, হাওয়া আসে না, গরমে থাকা যায় না, তো ফ্যান নাই কোনো, আর একদম হাওয়া বন্ধ করে দিয়েছো তোমরা। এটা কেমন কথা, এইদিকে জায়গা আছে, ফাঁকা জায়গা আছে, এসে বসো। আর যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন, আপনাদেরও অনুরোধ করছি, আপনারা দয়া করে আসেন, এটা আপনাদের সৌভাগ্য। মোবাইলে তো জালসা সবাই শুনছেন, কিন্তু জালসা শুনলে তো হবে না, জালসার অনেকগুলো ভাগ আছে। আপনাদের আমাদের এটা সৌভাগ্য যে মাওলানা আপনাদের ফিল্ডে চলে এসছেন। আপনারা হয়তো জালসা শুনছেন, ইনাকে চিনেন না, বলতে হয় না, ওনার সামনে প্রশংসা করতে হয় না, এগুলো নিষেধ। তবুও বলছি, এখন আমাদের পশ্চিম বাংলায় ধরেন নাম্বার 1-এ
যে কোনো মাসলা মাসাইল, যে কোনো হানফি, সাফি, মালিকি, হাম্বলি, যে কোনো ফতোয়ার ব্যাপারে ইনি মানে ওনাকে প্রশ্ন করবেন, সাথে সাথে জবাব পাবেন। এমন আল্লাহ তাবারক ওয়া তাআলা ওনাকে এই হাদিস কোরআন সম্পর্কে, দিন সম্পর্কে, যে কোনো দিন সম্পর্কে জ্ঞান দিয়েছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। ওই জন্য বলছি আমাদের এটা সৌভাগ্য, এই মাহফিলে উনি এসে গেছেন। এই মাহফিলের না উনি মাহফিলের মোনাজারা, হানফি সাফিদের ঝগড়া, হিন্দু মুসলিমের ঝগড়া, এইরকমের ঝগড়া, ওই জায়গার আলেম উনি। কিন্তু আমাদের একটা সৌভাগ্য, এই সৌভাগ্য পাওয়া সত্ত্বেও এরকম যদি সিপিএম, নকশাল, কংগ্রেস কিংবা এরা হয়ে থাকে, তাহলে কেমন করে কাজ হবে ভাইরা? ওই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ যে আপনারা দাঁড়িয়ে না থেকে বসে একটু দয়া করে বসে যান। আপনাদের সামনে এসে গেছেন, উনি এখন বক্তব্য রাখবেন। আসসালামু আলাইকুম। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار। সমস্ত প্রশংসা সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন। শুধুই সৃষ্টি করেননি, এই পৃথিবীতে সহস্র কোটি মাখলুকাত সৃষ্টি করার পরেও যিনি আমাদের এই মানুষ জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ মাখলুকাত এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মাদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে প্রেরণ করেছেন, সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংক্ষিপ্ত শুকরে সুজুদ আদায় করি তা নিজেরই শেখানো ভাষা দিয়ে। সকলে এক বাক্যে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, বাদ মাগরিব থেকেই না এশার পর থেকে বাদ এশা থেকেই বিভিন্ন আলোচক তারা পবিত্র কোরআনুল কারীম এবং হাদিসে মুবারাকা থেকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে পেশ করেছেন। আজকের এই আলোচনা সভার মধ্যম লগ্নে উপস্থিত হয়েছি একটি নির্দিষ্ট বিষয়ের উপরে কথা বলার জন্য। আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে, আলোচ্য বিষয় মুসলিম উম্মার অধঃপতনের কারণ। কি বললাম বলেন তো? আরো জোরে বলেন। আমি কিন্তু একা একা আলোচনা করতে পারি না, প্রত্যেক 3 মিনিট 4 মিনিট পর আপনাদের কাছে প্রশ্ন করব, আর সে প্রশ্নের অ্যান্সার করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আপনাদের সময়ের অনেক দাম জানি, নচেত ঘণ্টাব্যাপী আপনারা আমাদের কথা শুনবেন, এটা তো অভাবনীয়, অকল্পনীয়। আজকে কোন মানুষের কথা শুনে? নিজের স্ত্রী তো তার স্বামীর কথা শুনে না, আর আপনারা শোনার জন্য এখানে এসেছেন, মানে আমার বাপের ভাগ্য বলো, তাই না? তাই আপনাদের সময় তো অনেক দাম, আমাদের সময়ের কোনো দাম নেই, তাই আপনাদের সময়কে নষ্ট করব না। সাইকোলজিস্ট যারা মনোবিজ্ঞানী, মানুষের মন নিয়ে গবেষণা করে, তারা বলছেন যে একজন আলোচক হতে সে লেকচারার বা বক্তা বা টিচার, এর সঙ্গে তার ছাত্র স্টুডেন্টের সম্পর্ক থাকে মাত্র 90 সেকেন্ড। কত সেকেন্ড? মাত্র 90 সেকেন্ড। মানে আমি আপনার সঙ্গে কথা বলবো, আমার সঙ্গে আপনার কানেকশন থাকবে মাত্র 90 সেকেন্ড। এই 90 সেকেন্ড আপনি আমার কথা শুনতে পাবেন এবং বুঝতেও পারবেন। 90 সেকেন্ড পার হয়ে গেলেই অটোমেটিক আপনার শরীর আমাদের ফিল্ডে থাকবে, মন থাকবে না, মন অটোমেটিক উড়ে চলে যাবে। এমন হয় কি হয় না? 90 সেকেন্ডের বেশি আপনি এক টানা ধরে রাখতে পারবেন না।
তাই যারা এই বিষয়ে গবেষক তারা বলছে একজন স্টুডেন্টের সঙ্গে শিক্ষকের কানেকশনের সবচাইতে বড় যদি কোনো কাজ থাকে সেটা হচ্ছে সরাসরি প্রশ্ন করা। মানে আমি আপনাকে প্রশ্ন করব, আপনি অ্যান্সার করবেন। মন যখনই ছুটে পালাতে চেষ্টা করবে, যখনই প্রশ্ন করব আপনার মন আবার এখানে আসবে। তাই আপনার শুধু শরীর চায় না, আপনার মন, মস্তিষ্ক এবং আপনার শরীর সব যদি এখানে উপস্থিত থাকে তবে আপনি আমার কথা বুঝতে পারবেন, নচেত আমার কথা শুনেই চলে যাবেন, আপনার বুঝতে পারবেন না। আলোচ্য বিষয় মুসলিম উম্মার অধঃপতনের কারণ। বলেন তো কি বললাম, আরো জোরে। কি আবার কেউ মারা গেছে নাকি এলাকাতে আপনাদের? হ্যাঁ, আমার প্রতি রাগ আছে? মানে 4 বার জিজ্ঞাসা করছি তারপর আপনাদের মুখ থেকে কথা বের হচ্ছে না। কি এলাকাতে ঝামেলা চলছে, মারামারি, বউ খেতে দেয়নি? তো এরকম মন খারাপ কেন রে ভাই? আলোচ্য বিষয় মুসলিম উম্মার অধঃপতনের কারণ। আচ্ছা, মুসলিম উম্মা আজকে যে আমরা অধঃপতন, মানে আমাদের যে দুর্দশা, এটা নিয়ে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ আপনাদের কাছে মনে হয় যে মুসলিম জাতি আজকে ধ্বংসের দ্বার কিনারে উপস্থিত হয়েছে? কোনো ডাউট, কোনো সন্দেহ আমাদের মনে হয় না যে আমাদের থাকা উচিত। কেন? গোটা বিশ্ব জগতের চিত্র দেখেন। আজকে কত সুন্দরভাবে আমরা এখানে খাওয়া দাওয়া করে হাসি মেজাজ, ঠান্ডা মেজাজে আজকে এখানে আলোচনা শুনতে এসেছেন, আমরা আলোচনা করতে এসেছি, কত সুন্দর পরিবেশ। তারপরেও আজকে যদি মাত্র আপনি 1 ঘন্টা আগেকার কথা চিন্তা করেন, ইরাক, ইরান, সিরিয়া, ফিলিস্তিন যুদ্ধ চলছে কি চলছে না? মারামারি চলছে কি চলছে না? একদম দীর্ঘ 20টা বছর ধরে ফিলিস্তিন মুসলিমদের ওপরে মাত্র এই 1টা বছরের মধ্যে 70,000 আমাদের ছোট ছোট সোনামণিদেরকে হত্যা করে, সেখানে রাজনীতির নামে হত্যা চলছে কি চলছে না? আর 2 বছরে আপনি চিন্তা করতে পারছেন? আপনি এখানে তো খাওয়া দাওয়া করে সে বসে রাখতে পারছেন, কিন্তু সেখানে তাদের কোনো বাড়ি নেই, কোনো ঘর নেই, কোনো হসপিটাল নেই, স্কুল নেই, বিদ্যুৎ নেই, পানি পাওয়া যায় না। ওগুলো আমাদের মুসলমান ভাই, তাদেরকে নির্যাতন করছে, কারণ একটাই, তারা মুসলমান, অন্য কোনো কারণ না। দেখেন দীর্ঘদিন ধরে প্রায় 1.5 সপ্তাহ হয়ে যাচ্ছে ইরানের উপরে আক্রমণ হয়েছে কি হয় নাই? ইরানের উপরে আক্রমণ চলছে কি চলছে না? কোন অপরাধ করেছে ইরান? ইরানের সঙ্গে বা খোমেনির সঙ্গে আমাদের আকীদার আকাশ আর জমিন পার্থক্য আছে। মূলত আমরা তাদেরকে মুসলমানই মনে করি না। যারা সিদ্দিক আবু বকরকে গালিগালাজ করে, যে আম্মাজান আয়েশাকে মনে করে যে কাফের, তো বলেন তো, যে আম্মাজান আয়েশাকে কাফের মনে করে সেই ব্যক্তিকে আমরা মুসলিম মনে করতে পারি? আমরা তো পারি না। খোমেনির সঙ্গে আমাদের আকীদার, আমাদের থিওলজিক্যালি আসমান থেকে জমিনের পার্থক্য আছে, কিন্তু সে মানুষ, তার উপরে আক্রমণ করা হয়েছে কি হয় নাই? তাকে হত্যা করেছে কি করে নাই? এখন ইরানে হাজার হাজার মানুষকে নির্যাতন করছে, আমেরিকার ইসরায়েল মিলে করছে কি করছে না? এখন গোটা বিশ্ব জগতে দেখেন, পাকিস্তানের সঙ্গে আফগানিস্তান যুদ্ধ চলছে কি চলছে না? কোন জায়গাতে বাদ আছে? আরে যেই দেশ ভারতবর্ষ, এই মাটিতে আপনি বসবাস করছেন, যদি আজ থেকে 150 বছর আগেকার পেছন ইতিহাসে চলে যান, আপনাকে ধর্মের কথা পরে শোনাবো। অনেক আলোচনা আপনারা শুনে নিয়েছেন অলরেডি। আর আমি বিশ্বাস করি আহলে হাদিস সমাজ আপনাদের অন্য অন্য সমাজের চাইতে, আহলে হাদিস একজন সাধারণ 10 বছর ছেলেও অন্য সমাজের চাইতে কোরআনের আয়াত হাদিস একটা হলেও বেশি জানে। জানে কি জানে না? এর বরকত কোনটা? জুমার খুতবা। কারণ আমাদের জুমার খুতবাতে মাতৃভাষাতে দেওয়া হয়। যে আরবি বুঝে তার সামনে আরবিতে বলা হয়, যে উর্দু বুঝে তাকে আরবি টু উর্দু করে দেওয়া হয়, যে বাংলা বুঝে আরবি টু বাংলা করে দেওয়া হয়। হয় কি হয় না? আর অন্য অন্য সমাজে দেখবেন ডাইরেক্ট শুধু আরবি বক্তব্য দিচ্ছে, আরবিতে খুতবা দিচ্ছে, আর শ্রোতা যারা আছে সবাই ঘুমাচ্ছে। কিন্তু আহলে হাদিস সমাজ এরা অন্য কিছু বুঝুক আর চাই না বুঝুক, তাই শিরিক বুঝে কি বুঝে না, এরা মারা যাবে শিরিক করতে রাজি না। আহলে হাদিস সমাজের একটা বৈশিষ্ট্য, যারা মৃত্যুবরণ করতে রাজি আছে, কিন্তু যেটা একবার শুনে নিয়েছে আলেমদের কাছ থেকে, যেটা বেদাত, তারপরেও সে বেদাতের সঙ্গে আপোষ করে না। করে কি করে না? করে না। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ নাম শুনেছেন? গত 2 দিন আগে বাংলাদেশের প্রধানমন্ত্রী, নাম কি বলেন তো? তারিক জিয়া। উনি ইফতার মাহফিলে শুধুমাত্র তাকে দাওয়াত দিয়েছে আলেমদেরকে। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফেজাহুল্লাহ আহলে হাদিস, একজন বিখ্যাত আলেম, সে গিয়েছে সে আলোচনা সভাতে এবং সেই ইফতার পার্টিতে। স্বয়ং তারিক জিয়া একদম চলে এসেছে, প্রধানমন্ত্রী। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ চেয়ারে বসেছিল, বসে আছে, দাঁড়ায়নি। এই যে প্রধানমন্ত্রী এসেছে, উনি সামনে এসেছেন, তার সামনে তিনি দাঁড়িয়ে যে তাকে সম্মান দিবেন, দেননি। কেন? কেন নিয়েছেন আহলে হাদিস। জামে তিরমিজি হাদিস না 2754। আল্লাহ নবী বলছেন, কোন ব্যক্তি যদি এটা মনে করে
যে কেউ এসেছে তার জন্য আপনি দাঁড়াবেন, সে যদি চায় মাকাদমিনার নার, সে যেন তার থাকার জায়গায় জাহান্নামে করে নেয়। আল্লাহ নবী বলেছেন যে কোনো ব্যক্তির জন্য দাঁড়িয়ে সম্মান দেখানো, মানে তাকে দেখে দাঁড়িয়ে সম্মান দেখাবেন, এটা চাইলে এটা তারও ক্ষতি, আর আপনি যে দাঁড়াচ্ছেন এটা ইসলামের বিরুদ্ধে যাচ্ছে। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তিনি জানে হাদিস, তিনি তার জন্য সে বসে আছে, এটার নাম কি বলেন তো? আল হাদিস। মানে কে প্রধানমন্ত্রী, কে মিনিস্টার, এটা দেখার দরকার নেই। ওই মাহফিলের সবাই মিলে মুনাজাত করেছে, শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ মুনাজাত একা করেনি। চিন্তা করতে পারছেন? মানে আহলে হাদিস এরা শিরকের সঙ্গে কোনো আপোষ করে না, বেদাতের সঙ্গে কখনো আপোষ করে না। তো এগুলো আপনারা ভালোভাবেই বুঝেন। আপনারা এটাও বুঝে নিয়েছেন, কেউ যদি জেনে বুঝে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, আল্লাহ নবী বলেছেন মান তারাকা সালাতা মুতাম্মাদান ফাকাদ কাফারা। তাবরানী আল মুজাওয়াল কাবির হাদিস নাম্বার 1865। শেখ আলবানী সহিহুল জামি হাদিস নাম্বার 703 সনদকে সহিহ বলছেন। আল্লাহ নবী পরিষ্কার জানাচ্ছেন যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজকে ত্যাগ করে দেয় এই ব্যক্তি কাফের। বলেন তো কি? আরো জোরে বলেন, অপরাধ কি? অপরাধ কি? নামাজ ছেড়ে দেওয়া। আপনি যদি নামাজকে পরিত্যাগ করে দিয়েছেন, নবীর জবানে 1500 বছর আগে বলে দিয়েছে আপনি কাফের। কোন কোয়ালিটির কাফের? হাদিসে সেটাও পাওয়া যায়। তাবরানী আওসাত হাদিস নাম্বার 16103। আল্লাহ নবী বলছেন যে ব্যক্তি সালাত ত্যাগ করেছে, ছেড়ে দিয়েছে, কিয়ামতের মাঠে উঠবে হামানের সঙ্গে, ফেরাউনের সঙ্গে। এখন বুঝেন কোন কোয়ালিটির উম্মত আপনি। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, সূরা বনী ইসরাঈল আয়াত নাম্বার 71। আল্লাহ কোরআনের ডাইরেক্ট বলছেন, এটা আল্লাহর কোরআন। কে বলছে কথা বলেন? কে বলছে? আল্লাহ বলছেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। সেই কিয়ামতের দিন, ডে অফ জাজমেন্ট, বিচারের দিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক মানুষকে তার ইমামের সঙ্গে তুলবে। ইমাম ইয়ানি নবী। দুনিয়াতে যার আপনি আনুগত্য করেছেন তার পেছনে তুলবেন। এখন আপনি যদি উম্মাতে মুহাম্মাদি হন, নবীর যদি উম্মাত হন, তাহলে আপনি কার পেছনে উঠবেন কথা বলেন? আপনি নবীর পেছনে উঠবেন। কিন্তু কিয়ামতের মাঠে যদি ফেরাউনের পেছনে আপনি উঠেন, নমরুদের পেছনে যদি উঠেন, কারণ কি আপনি নামাজকে ত্যাগ করে দিয়েছেন। মুসলিম উম্মাকে এত বোঝানোর পরেও আপনাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানানো, এটা আমাদের জন্য কঠিন হয়ে যাচ্ছে। কিন্তু আমরা বলতেই পারি, আমরা জবরদস্তি আপনার সঙ্গে করতে পারি না। পারি কথা বলেন? আরে আল্লাহ তো নবীকে এই অধিকার অথরিটি দেননি। আল্লাহ কোরআনে জানাচ্ছেন সূরা গাশিয়া 88 আয়াত নম্বর 20 এবং 21, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা বিমুসাইতির। হে নবী, আপনার কাজ মানুষকে, জনগণকে সত্য কথা হলো প্রচার করে দেওয়া। আপনার এই অথরিটি নেই, এই অধিকার নেই যে জোর করে তাকে ধর্মের মধ্যে নিয়ে আসবে। এই অধিকার আমাদের আছে কথা বলেন? এটা নাই। আপনারা মনে করেন যে আমরা হুজুর হয়েছি, এটা কাজ শুধু জান্নাত আর জাহান্নামের কথা বলা, হুজুরদের কাজ শুধু হালাল আর হারামের কথা বলা, হুজুরদের কাজ শুধু মানুষকে ভয় দেখে টাকা পয়সা হাতিয়ে নেওয়া। মানে এটা আপনাদের ধারণা হয়ে গেছে। ওয়াল্লাহি, আল্লাহর কসম, আমরা যে কথাগুলো বলি এই কথাগুলো আমাদের ব্যক্তিগত কথা না, এই কথাগুলো আল্লাহর কোরআন বলে গেছে। কে বলে গেছে কথা বলেন? আরে দোষ যদি হয় কোরআনকেও দোষ দেন। আপনার যদি আমার কথা শুনে রাগ হয়, তাহলে এই রাগ আমার উপরে ঝেড়ে লাভ নেই। এই রাগ সম্পূর্ণ ঝাড়তে হবে নবীর ওপরে। যদি পারেন লক্ষটা খরচ করে চলে যান মদিনাতে। মদিনাতে আল্লাহ নবীর কবর আছে, ওই কবরের কাছে গিয়ে নবীকে বলেন আপনি এই কথা কেন বলেছেন? ভাইজান, আপনি দুনিয়ার বাস্তবতা এখনো বুঝেননি। আপনি মনে করছেন দুনিয়া এটা আপনি চিরদিনের জন্য আছেন, চিরদিন থাকবেন, ব্যাপারটা এমন না। এই দুনিয়াতে কত মানুষ এসেছে, মৃত্যুবরণ করেছে, করেছে কি করে নাই? কথা বলেন তো? মারা গেছে তো নাকি? না কেউ জীবিত আছে? গোটা বিশ্ব জগতে 1 নম্বর সায়েন্টিস্ট, বিজ্ঞানীদের বাপ বলা হয় অ্যালবার্ট আইনস্টাইনকে। কাকে? অ্যালবার্ট আইনস্টাইন। তার গবেষণা, তার থিসিস, তার বইপত্র আজকের দিনেও গোটা বিশ্ব জগতের বিজ্ঞান সায়েন্স যারা আছে তার মাথা নত করে দেয়। তিনি একটা বই লিখেছেন, বইটার নাম থিওরি অফ রিলেটিভিটি। এত দারুণ বই যে গোটা বিশ্ব জগৎকে তাক লাগিয়ে দিয়েছে। আচ্ছা, আইজাক নিউটনের নাম শুনেছেন? স্যার আইজাক নিউটনের নাম শোনেন নাই? আরে কথা বলেন রে ভাই, শুনেছেন তো আইজাক নিউটনের নাম? আর আমি তো জানি অধিকাংশ যারা এখানে বসে আছেন তারা মাদ্রাসায় পড়েননি, তারা জেনারেল শিক্ষিত। তো জেনারেল শিক্ষিত হলে তো আইজাক নিউটনের নাম শোনার কথা। অ্যালবার্ট আইনস্টাইন, আইজাক নিউটন ইনি অনেক বড় বিজ্ঞানী ছিলেন, অথচ অ্যালবার্ট আইনস্টাইনের গবেষণাতে নিউটনের 70% বৈজ্ঞানিক থিওরিকে তিনি ভুল প্রমাণ করে গোটা বিশ্ব জগতের সামনে নতুন করে বিশ্বকে দেখানোর চেষ্টা করেছে। এর নাম হচ্ছে অ্যালবার্ট আইনস্টাইন। বলেন তো এই ব্যক্তি জীবিত আছে না মারা গেছে? নিজের জীবনটাকে 1 সেকেন্ড বৃদ্ধি করতে পেরেছে? কেউ আজ পর্যন্ত পেরেছে? আরে না রে ভাই,
আজকে এখানে আলোচনা করছি, গত বছরে এই অত্র অঞ্চলে আলোচনা হয়েছে, এই 1 বছরের ব্যবধানে কত মানুষ দেন কবরে চলে গেছে, আছে না নাই? চলে গেছে কি যায় নাই? ওই মানুষগুলোকে আপনারা কেউ মনে রাখেন নাই? একজন মানুষ যদি আজকে মরে যায়, আজকে যদি শেখ বা আমি যদি মারা যাই, 2 দিন 4 দিন আমাদেরকে মনে রাখবেন যে হ্যাঁ উনি খুব চমৎকার গজল বলতেন। ব্রাদার রাহুল ভাই বেদাতীদেরকে এমন ভাবে জবাব দিতেন, অমুসলিমকে জবাব দিতেন, 2 দিন 4 দিন 10 দিন 1 মাস মনে রাখবেন। তারপরে দেখবেন আমার জায়গা অন্য কে একজন দখল করে নেবে, আস্তে আস্তে আপনি আমাদেরকে ভুলে যাবেন। যাবেন কি যাবেন না? অবশ্যই যাবেন। এই পৃথিবী কোনো মানুষের জন্য স্থির থাকে না, দিন প্রতিদিন চলে যাবে। আরে নিজের স্ত্রী তো আর 1 মাস 2 মাস 2 বছর পর সে বিবাহ করবে, সে আরেক জায়গায় তার স্ত্রী কন্যা পুত্র সন্তান সব নিয়ে সংসার করবে। এই দুনিয়ার বাস্তবতা হচ্ছে এটাই। মানুষের জন্য যতক্ষণ জীবিত আছে ততক্ষণ, মারা গেলে সব শেষ। আর মৃত্যু এটা ভয়ঙ্কর বাস্তবতা। কি বাস্তবতা? ভয়ঙ্কর শব্দ কেন লাগালাম জানেন আপনি? আপনি 50 বছর হলো বিবাহ করা, আপনার বয়স এখন 65-70 হয়ে গেছে। চাচা 50 বছর ধরে চাচির সঙ্গে সংসার করছেন, আপনার ঘরে তার সঙ্গে 50 বছর ধরে বিছানায় রাত দিন কত স্মৃতি এই বিছানায় মিশে আছে, আছে না নাই? জানের চাইতে বেশি ভালোবাসেন। 2 দিন যদি বিছানায় না পেয়েছেন, আপনার সে রাত্রি মনে হয় যে সারা রাত মনে হচ্ছে 24 ঘন্টা পার হয়ে গেল, রাতটা অনেক লম্বা হয়ে যায়। অথচ আজকে এই টাইমে যদি চাচি মারা যায়, আল্লাহি এখনই যদি চাচি মারা যায় আর মসজিদের ইমাম যদি ঘোষণা করে দেয় রাত্রিবেলাতে দাফন কার্য হবে না, আগামীকাল সকাল 10টার দিকে এই দাফন কার্য হবে, আপনাকে যদি আমি বলি যে আপনি তো প্রতিদিন চাচির এই বিছানাতে এক লেপে নিচে আপনি ঘুমিয়ে সময় কাটিয়েছেন, এই মৃত লাশ আজকে মারা গেছে, সারা রাত চাচির সঙ্গে এক বিছানায় এক চাদরের নিচে ঘুমাতে হবে, সারা রাত থাকতে হবে, আপনাকে আমি বলছি আপনি পারবেন না, ভয় পাবেন। পাবেন কি পাবেন না? কথা বলেন। আপনি যতই করেন, আপনি যতই বাহাদুর হন, যতই আপনি মনে করেন যে না আপনাকে ভয় ডর কিছু লাগে না, তারপর দেখবেন 1 সেকেন্ডের জন্য হলে ভয় কাজ করবে। অথচ আপনি এই মেয়েটার সঙ্গে, স্ত্রীর সঙ্গে 50 বছর এই ঘরে ছিলেন, কত জীবনের স্মৃতি আছে, এই বিছানাতে কত স্মৃতি মিশে আছে, কত দুঃখ কষ্ট হাসি ঠাট্টা সব হয়েছে। কিন্তু আজকে শুধু তার গোটা শরীর আছে, শুধু রুহু নাই, আত্মা নাই, মৃত্যুবরণ করেছে। আপনি জানেন এই মৃত দেহ একটা মাছি যদি তার গায়ে কেটে দেয় তারপরে সে ঠেকাতে পারবে না, এখনো একটা পদার্থের মতো রূপ ধারণ করেছে। তারপরেও এই মৃত শরীরকে দেখে মানুষ আপনি ভয় পান কি পান না? এটা হচ্ছে জীবনের বাস্তবতা। আরে আপনাকে দেখেও মানুষ ভয় পাবে। একবার যদি মৃত্যুবরণ করেন তাহলে আপনার সঙ্গে 2 ঘন্টা কেউ সময় কাটাতে চায় না। ভাইজান এই কথাগুলো আপনাকে বলার উদ্দেশ্য এইটা যে এই জীবনের বাস্তবতা বুঝেন। এই দুনিয়া থেকে বিদায় প্রত্যেককে মানুষকে নিতে হবে। আপনি মনে করছেন যে এই ইসলামটা ঠাট্টা মজাকের জিনিস, ঠাট্টা মজাক নয়, এটা রিয়েলিটি, এটা বাস্তবতা। কালকে সকালবেলা সূর্য পশ্চিম দিকে উঠতে পারে আবার নাও পারে, কিন্তু আল্লাহ কিয়ামত ঘটাবেন, এর মধ্যে বিন্দু পরিমাণে কোনো সন্দেহ আছে? কোন সন্দেহ মনে করেন আপনি? আরে মানুষের মৃত্যুতে যেমন সন্দেহ নেই, মৃত্যুর পর একটা জীবন আছে। এই জীবনের পরে সন্দেহ যদি আপনার জাররা পরিমাণে থাকে, এখন আমার ইমানের মধ্যে কমতি আছে, এই ইমানকে নবায়ন করতে হবে। আপনার ইমানের মধ্যে জং ধরেছে, এই জংকে না ছুটালে আপনি দুনিয়ার এই বাস্তবতা বুঝতে পারবেন না। চলেন, একজন যুবক আমাকে প্রশ্ন করছে যে রুহুল আমিন ভাই আপনি তো অনেক বিষয় আলোচনা করেন, তা আমার একটা প্রশ্ন। তো প্রশ্ন কি? উনি বলছেন যে আপনাদের হুজুরের মুখ থেকে কথা শুনেছি। কি শুনেছে? বলছে মানুষ মারা গেলে কবরে আযাব হয়। আযাব হয় কি হয় না? আযাব হয়। মৃত্যুর পর কিয়ামত আছে, ডে অফ জাজমেন্ট, সেই দিন আল্লাহ বিচার করবেন। ফুল সিরাত আছে, অনেকগুলো যেটা আনসিন, যেটা আমরা দেখতে পাই না, গায়েব, মৃত্যুর পরে সম্পৃক্ত এই জিনিসগুলো। উনি বলছেন যে আমি কবরের আযাব বিশ্বাস করি না। বলেন তো কি বিশ্বাস করে না? আরো জোরে বলেন, কি বিশ্বাস করে না? কবরের আযাব বিশ্বাস করি না উনি বলছেন। আমি অবাক হয়ে বললাম ভাই আপনি মুসলমান না? বলছে হ্যাঁ মুসলমান, কিন্তু কবরের আযাব বিশ্বাস করি না। আচ্ছা রিজন মানে কারণ কি? উনি তখন বলছে যে ভাইজান আপনাদের বক্তারা বলেন যখন কবরে আযাব হয় এত জোরে চাপ দেয় যে বাম পাজরে হাড় ডান পাজরে চলে আসে। তো আমার ছোট থেকেই শখ যে কবরের আযাব দেখবো। কি দেখবে? বলছে কিয়ামত তো কবে হবে ওটা আমার ভাগ্যে হতেও পারে, না হতেও পারে। জান্নাত জাহান্নাম তো মরার পরে দেখা যাবে, আছে না নাই?
কিন্তু কবরের আযাব, কবর তো দুনিয়াতে আছে, ওইগুলো দেখতে পাবো না জান্নাত জাহান্নাম, কিন্তু কবরের আযাব এটা দুনিয়াতে আছে। অর্থাৎ কবরের আযাব আমার দেখার খুব ইচ্ছে, কিন্তু আজ পর্যন্ত আমি কবরের আযাব দেখতে পাই নাই। আমি বলছি কিভাবে দেখার চেষ্টা করেছো? ও তখন বলছে আমাদের বাড়ির পাশে একটা ফুটবল ময়দান আছে, আর ওই ফুটবল ময়দানের পাশে কবরস্থান তথা গোরস্থান আছে। মাঝে মধ্যে যখন আমরা ফুটবল খেলি, জোরে জোরে একবার বল মেরে দিই, তো বলটা কবরের মধ্যে মাঝে মধ্যে চলে যায়। আর আমাদের বন্ধুরা আছে, ওরা ভয় এত ভীতু যে কবরের মধ্যে কেউ ঢুকতে চায় না, ভয় পায়। কিন্তু আমার ভয় লাগে না, আমি প্রত্যেকবার কবরের মধ্যে নামি, বলটাকে তোলার সময় এইভাবে বারবার দেখি, কই কবরে আযাব দেখতে পাই না। ওই যে ছোট থেকে আমি দেখার চেষ্টা করছি, 10 বছর ধরে আমি নিরন্তর চেষ্টা করছি, কই কবরে আযাব তো কিছু বুঝতে পারছি না। কবরের মধ্যে নাকি সাপ আসে, একটা সাপ 70খানা মাথা, একবার ছবল মারলে 70 বছর ব্যথা পায়, তো কোনো সাপই তো দেখতে পায় না। কয়েকবার সাপ দেখেছি, সেটা দুনিয়ার সাপ, ওই ভেন্টির সাপ আর খড়ির সাপ, এছাড়া অন্য কিছু দেখা যায় না। তো আপনারা হুজুররা যেসব গাঁজাখড়ি কথাগুলো বলেন, এগুলো আমি বিশ্বাস করি না। ভাই এমন যুবক আছে না নাই? বরং আমাদের হুজুরদেরকে অ্যাটাক করে, তারা অ্যাটাক করে বলে হুজুর তোমার বাপ কি দেখে এসেছে কবরে আযাব হয়? মরার পরে কোন মানুষ দেখে এসেছে কবরে আযাব হয়? জান্নাত জাহান্নাম আছে, তোমার বাপ কি দেখে এসেছে? এর কোনো প্রমাণ আছে? ভাই প্রশ্ন করে কি করে না করে? এমন অদৃশ্য জগৎ, যেটা গায়েব, আনসিন, যেটা দেখা যায় না, এই জগৎ নিয়ে মুমিনদের মধ্যেও আরে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার মধ্যে একটা সংশয় কাজ করে, ইয়াকিন পর্যায়ের বিশ্বাস নাই, শুধু শুনে আসছে যে না মরার পরে কিছু একটা হবে তো হবে, মানে এটা জাস্ট নরমালি নিয়ে নাই, আছে না নাই? এটা নরমাল নিয়ে নাই, মানে এটা যে বাস্তবতা, মৃত্যু যে অনিবার্য সত্য, মৃত্যুর পর জীবন যে অনিবার্য সত্য, এই দুটো সত্যকে যতক্ষণ আপনি রিয়েলাইজ করতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত ঈমান কি, এই দুনিয়ার বাস্তবতা কি আপনি বুঝতে পারবেন না। চলেন তার এই 2 প্রশ্নের আপনাদের মধ্যে সংশয় থাকতে পারে, আমি একটা জবাব আপনার জন্য রেডি করেছি, আপনি বুঝতে পারেন বিষয়টি। আচ্ছা জানেন এই প্রশ্নগুলো কেন আসে? কারণ এই সিলেবাস, আমরা যেটা পড়াশোনা করি, এই সিলেবাস এর জন্য দায়ী। কারণ আপনি যখন ক্লাস 1, 2, 3, 4, 5 পর্যন্ত পড়েছেন, ওর মধ্যে আপনাকে শিখিয়ে দেওয়া হয়েছে বইয়ের মধ্যেই। কি শেখানো হয়েছে? যে জ্ঞান অর্জনের 5টা পদ্ধতি। জ্ঞান অর্জনের কয়টা পদ্ধতি? জ্ঞান অর্জন করতে পারি 5টা মাধ্যমে। 1 চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। এগুলো শুনেছেন কি শোনেন নাই? পড়েছেন কি পড়েন নাই? পড়েছেন। কেন? কিছু কিছু জ্ঞান আছে যেটা চোখ দিয়ে অর্জন করতে হয়। কেমন? ধরেন আজকে এই প্যান্ডেলটা কত সুন্দর, আমি কি পোশাক পরে এসেছি, শায়েখ কিভাবে সেখানে বসে আছে, কোন রঙের পোশাক পরে আছে, এটা কান দিয়ে আপনি জ্ঞান অর্জন করতে পারবেন, নাক দিয়ে করতে পারবেন, কি দিয়ে করেছেন? এটা চোখ দিয়ে জ্ঞান অর্জন করেছেন। বিকল্প আপনি এই জ্ঞান অর্জন করতে পারবেন না, বা চোখের মাধ্যমে কিছু জ্ঞান অর্জন করা যায়। 2 এমন কিছু জ্ঞান আছে যেটা চোখ দিয়ে পারবেন না। কি লাগবে? কান লাগবে। ধরেন একজন ব্যক্তি কানা, ও কিছু দেখতে পাচ্ছে না, কিন্তু আমি কি বলছি, ও যদি চোখ থাকে দেখতে পাচ্ছে, কিন্তু কানে যদি ঠসা হয় বুঝতে পারবে? কথা বলেন। তার মানে কিছু জ্ঞান আছে যেটা চোখ নয়, বরং কান প্রয়োজন, চোখের ওখানে গুরুত্ব নেই। আর কিছু জ্ঞান আছে যে চোখ এবং কান লাগে না, ওর জন্য লাগবে নাক, নাসিকা। ধরেন এই ভিড়ের মধ্যে কেউ একটা ডুমডাম পিছন দিয়ে মেরে দিয়েছে, এখন কোন কোয়ালিটি যে সেন ছেড়েছে, ভাই বন্ধু চোখ দিয়ে দেখে বলতে পারবেন? আচ্ছা কান দিয়ে বুঝতে পারবেন? কি লাগবে? নাক লাগবে। মানে আপনাকে যেটা পারফিউম দেওয়া হয়, এর সুগন্ধ না দুর্গন্ধ, এটা নাকের প্রয়োজন আছে। চোখ দিয়ে দেখে আপনি কোন ফুলের কোন সেন্ট হবে আপনি বলতে পারবেন না। বোতলের মধ্যে পারফিউম থাকবে, এই পারফিউমের সেন্ট কেমন আপনার কানও পারবে না বলতে, চোখও পারবে না। কি লাগবে? নাক লাগবে। আর কিছু জ্ঞান আছে চোখ, কান, নাক এটা লাগে না। কি লাগবে? জিভ। কেন? দেখবেন আপনাদের কাছে বিয়ে হয়তো না, হয় না? আচ্ছা কে কে বিয়ে করেছেন? এটা হাত তোলেন তো। চাচা আপনারা বিয়ে করেননি? মাশাআল্লাহ, বিয়ে করেননি এরা। মেলা দিন হলো বিয়ে করা ভুলে গেছে না? আচ্ছা আচ্ছা, কারা কারা এখনো বিয়ে করেননি তারা হাত তুলেন তো। দেখেছেন সব এরা হাত তুলেছে। তো তোদের দাঁতই ভাঙেনি এখনো, ও হাত তুলে বসে আছে। আচ্ছা আচ্ছা, কে কে বিয়ে করতে চান কিন্তু আব্বা মা দেয় না? হাত তুলো, হাত তুলো। বলতে লজ্জা লাগে। বলেন তো কে কে আছেন বিয়ে করার ইচ্ছা হয় কিন্তু আব্বা মাকে বলতে পারেন না? যদি এমন রুগী থাকেন, আলোচনার শেষে মনে করে দেবেন একটা তাবিজ দিয়ে দেবো। তাবিজ মানে হাতে ঝুলানো না, মানে কিছু তাবিজ মানে আমরা বুঝি যে হাতে কিছু ঝুলাতে হবে। তাবিজ মানে মেডিসিন। কি কথা বলেন? তাবিজ
মানে এটা রোগের প্রতিষেধক, এটা এক ধরনের মেডিসিন। কিন্তু আমরা বাঙালি, আমরা না আরবিটা ঠিকভাবে বুঝি আর না দিনটা ভালোভাবে বুঝি। আমরা তাবিজ মানে বুঝি ঢোপের মধ্যে কিছু পুড়ে দিয়েছে, ওটা তাবিজ আমরা মনে করি। ওটাকে বলে তামিমা। ওটা কি যারা ঝোলায়, ওটা কি? ওটা তামিমা। আর তাবিজ এটা যে কোরআন হাদিসের মাসনুন দোয়া জিকির আজকার, এর যে তাবিজ। তো আপনাদের যাদের বিয়ে হয় না, তামিমা দেবো বলেছি না তাবিজ বলেছি? তাবিজ মানে কিছু শিখিয়ে দেব, ওই কাজগুলো করবেন ইনশাআল্লাহ। বিয়ে তো দূর কি বাত, আগামী বছর যমজ কোলে সন্তান নিয়ে এই মাহফিলে আপনারা আসবেন ইনশাআল্লাহ। হবে তো ইনশাআল্লাহ? একদম শেষের দিকে মনে করে দিবেন। আচ্ছা, আপনাদের এই জনগণ যখন এলাকাতে বিয়ে করতে আসেন বা আপনারা যান, অবশ্যই আমি কিন্তু আপনাদের এলাকার জামাই, আপনারা অনেকে হয়তো জানেন না। আমার শ্বশুর বাড়ি কিন্তু দিনাজপুর। কোথায়? দিনাজপুর, কালিয়াগঞ্জ। তো আপনাদের এলাকাতে দেখেছি যে প্রায়শই যখন বিয়ে হয় গেট ঘেরেন আপনারা। ঘেরা হয় কি হয় না? হয়তো। আচ্ছা, গেট যখন ঘেরেন, একটা সামনে ফিতে লাগিয়ে দেন, লাল ফিতা। এটা বেশিরভাগ করে আপনাদের এলাকাতে মেয়ে মানুষ লাল ফিতাকে এগুলো লাগিয়ে দিবে। একটা ট্রে থাকবে, 6-7টা মানে গ্লাস থাকে, একটাতে জুস করবে মিষ্টি, একটা টক, একটা ঝাল, একটা লবণ, একটা পানসি করে রেখে দেয়। হয় কি হয় না? হয়তো। খুব করেন আপনারা এগুলো। আচ্ছা বলেন তো, এখন আপনি যখন গিয়েছেন কোনটা ঝাল কোনটা টক আপনি কি বুঝতে পারেন চোখ দিয়ে দেখে? বলেন। তাহলে এই যে জ্ঞান অর্জন করার মাধ্যম, কোনটা কি জিনিস চোখ দিয়ে দেখে আপনি বলতে পারবেন না। যে কান দিয়ে ঢেলে দেওয়া হয় শরবত, তারপরে বুঝতে পারবেন? যদি আপনার নাকের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় তারপর আপনি বুঝতে পারবেন না। এটার জন্য কি লাগবে? জিহ্বা। কি লাগবে? আমাদের জিহ্বা। এই জিহ্বা দিয়ে এই জ্ঞান অর্জন করতে হয় কোনটা টেস্ট কি রকম। আর একটা আমাদের লাগে জ্ঞান অর্জন করার জন্য ত্বক। কোনটা? এই ত্বক, পেনডিসেপ্টার। ছোটবেলাতে দেখবেন আপনার 1.5 বছরের ছেলে ও আগুন ধরতে যায়, কেন? ও বেচারা বুঝে না যে আগুনের ছ্যাঁকা লাগবে। আবার দেখবেন বরফ ঠান্ডা, এটা আপনি চোখ দিয়ে দেখে বলতে পারবেন না। হ্যাঁ, এখন বলতে পারেন কেন? কারণ আপনার পূর্বের অভিজ্ঞতার জ্ঞান হয়ে গেছে যে বরফ মানে ঠান্ডা হবে, ওই আগুন জ্বলছে মানে গরম হবে। মানে এই জ্ঞান আগে থেকে আপনি অর্জন করেছেন, তাই এখন দেখে বলতে পারেন। কিন্তু জীবনের প্রথম জ্ঞান অর্জন করে এটা ত্বক দিয়ে। কি দিয়ে? ত্বক দিয়ে। তো বিজ্ঞান বা সায়েন্স আমাদেরকে এটা শেখাচ্ছে এই 5টা ইন্দ্রিয়ের বাইরে আর কোনো জ্ঞান অর্জন করার মাধ্যম নাই। কিন্তু কবর আযাব, চোখ, কান, নাক, জিহ্বা, ত্বক দিয়ে আপনি অনুধাবন করতে পারবেন? পারবেন না। অদৃশ্য জগৎ সম্পূর্ণ চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই 5টা ইন্দ্রিয়ের মাধ্যমে আপনি অর্জন করতে পারবেন না। যেহেতু ছোটবেলায় বই আপনি শিখে নিয়েছেন, অটোমেটিক আমাদের ব্রেন যখন প্রশ্ন এসে খটখট করে যে এই কবর আযাব তো দেখতে পাই না, এটা তো নাক দিয়ে শুনতেও পাই না, ত্বক দ্বারা অনুভব করতে পারি না, আমরা তো কোনো কিছুই এর অনুধাবন করতে পারি না, বিধায় আমাদের কাছে শয়তান সে অস্ত্র দিয়ে এই প্রশ্নগুলো ক্রিয়েট করে, মানে তৈরি করে, আর আমরা এটা নিয়ে সংশয় থাকি। আচ্ছা বলেন তো, আপনারা স্বপ্ন দেখেন? হ্যাঁ, স্বপ্ন দেখেন মানে অনেক কিছু হয়ে যায়, স্বপ্নে অনেক কিছুই দেখেন। আচ্ছা বলেন তো, চোখ দিয়ে আমরা দেখি তাই না? আচ্ছা চোখ বন্ধ করলাম, কিছু দেখতে পাবেন? স্বপ্ন তাহলে কিভাবে দেখেন? চোখ খুলে না বন্ধ রেখে? বুঝতে পারেননি মনে হয়। আমরা যদি চোখ দিয়ে দেখতে পাচ্ছি আর চোখ বন্ধ করলাম, কিছু দেখতে পাচ্ছি আর না। কিন্তু যখন স্বপ্ন দেখছেন চোখ খুলে না বন্ধ রেখে, তো একদম সম্পূর্ণ সিনারি দেখতে মান কি পান না? মানে রিয়েল লাইফ, মানে বাস্তবতা, স্বপ্নের যে সিনারি দেখেন, কোনো পার্থক্য আছে না? সাদা কালো দেখতে পান ওখানে? মানে আগে যখন সাদা কালো টিভি হতো আর রঙিন টিভি হতো, তো স্বপ্ন কি সাদা কালো দেখেন না? একদম যে বাহ্যিক যে জগৎ এই রিয়েলিটির সঙ্গে হুবহু সেম টু সেম মিল থাকে কি থাকে না? তো চোখ ছাড়া আপনি দেখলাম কি দেখলাম না? চোখ ছাড়া একটা জ্ঞান নলেজ আপনি হাসিল করলেন কি করলেন না? কারণ যেটা স্বপ্ন দিয়েছেন সেটা তো বাস্তবে করেননি। স্বপ্নের মধ্যে কোন একটা জিনিস করেছেন, ওই যে জ্ঞান অর্জন করছেন চোখ বন্ধ রেখে, চোখ ছাড়া হয় কি হয় না? তার মানে বোঝা যাচ্ছে জ্ঞান অর্জন করার মাধ্যমে 5টা ইন্দ্রিয় না, চোখবিহীন মানুষ জ্ঞান অর্জন করতে পারে। তার জ্বলন্ত দৃষ্টান্ত যে স্বপ্ন। আচ্ছা, স্বপ্নের মধ্যে যদি আপনাকে কেউ কোনো সময় স্বপ্নতে মিষ্টি খেয়েছেন, মিষ্টি সুইট মিষ্টি খেয়েছেন, আচ্ছা স্বপ্নে যখন মিষ্টি খান ওই মিষ্টির টেস্ট কেমন? ঝাল, টক, লবণ কেমন লাগে? মিষ্টি মতো লাগে না? তা আপনি কি জিভ ব্যবহার করছেন স্বপ্নে? তাহলে আপনি টেস্ট বুঝলেন কিভাবে? চাচা স্বপ্নে মিষ্টি ঝাল লাগে?
টক লাগে? আর লাগে না তো। স্বপ্ন মিষ্টি খেলে মিষ্টি লাগে, কিন্তু বিজ্ঞান পড়াচ্ছে জ্ঞান অর্জন করে 5টা মাধ্যম। এই জিহ্বা দিয়ে মানুষ টেস্ট অনুভব করে। স্বপ্নে যে মিষ্টি খেয়েছি, স্বপ্নে আপনি যাই খান সেম টু সেম আপনি সেই ফ্লেভারটা পাবেন, কিন্তু জিহ্বার আপনার কোনো কাজে লাগছে না। স্বপ্নের মধ্যে যাচ্ছে আপনি একটা বাইক চালাচ্ছেন, মোটরসাইকেল, শ্বশুরে দিয়েছে বাইক, ওই বাইক আপনি চালিয়ে যাচ্ছেন বউকে নিয়ে, হঠাৎ করে দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, আপনি পড়ে উল্টে চিত হয়ে পড়ে আছেন, পা ভেঙে গেছে, চিৎকার মারছেন, বাবা গো মা গো করে চিৎকার মারছেন, ব্যথা অনুভব করছেন। ব্যথা পান কি পান না? স্বপ্নের মধ্যে অ্যাক্সিডেন্ট হলে ব্যথা পান কি পান না? আর স্বপ্নের মধ্যে আপনি ব্যথা পান, মানে ঘুম থেকে উঠে আপনি ভয় পাচ্ছেন, আরে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আপনি স্বপ্ন মানে বেঁচে গেছি, কিন্তু আপনি যে ব্যথা ওটা পান কি পান না? পেয়েই থাকেন। মা দেখছে স্বপ্নের মধ্যে তার ছেলে পুকুরে হাবুডুবু করে মানে গোসল করতে গিয়ে ডুবে মরে যাচ্ছে, মা স্বপ্ন দেখে চিৎকার মারছে। মানে স্বপ্নের মধ্যে কোনো খারাপ জিনিস দেখলে সে ব্যথা মানুষ অনুভব করতে পারে। সেম টু সেম অনেক মানুষ কান্না করতে শুরু করে, কেন? সেম ফিলিংস স্বপ্নের মধ্যে যেটা দেখেছে তার ইফেক্ট তার স্বপ্নের মধ্যেও এবং শরীরেও পড়ে কি পড়ে না? আবার স্বপ্নের মধ্যে কেউ যদি দেখে ভালো জিনিস, দেখে তোমার গার্লফ্রেন্ড চলে এসেছে জিএফ, গার্লফ্রেন্ড এসে 14ই ফেব্রুয়ারি তোমাকে এসে বলছে যে আই লাভ ইউ, তুমি এত বাঘ খুশি হয়ে গেছো, মনে করছো যখন ন্যাংটা হয়ে নাচতে হবে, এমন আছে না নাই? তো স্বপ্নের মধ্যে ভালো কিছু দেখলে আনন্দিত হয় কি হয় না? স্বপ্নের মধ্যে তার মানে ভালো জিনিস দেখলে তার আপনি অনুভব করতে পারছেন, সম্পূর্ণ ফিল নিতে পারছেন, ভালো লাগার অনুভূতি সেম টু সেম পান, আবার খারাপ লাগার অনুভূতি সেম টু সেম পান। অনেক ক্ষেত্রে দেখবেন যারা কৃষক মানুষ, স্বাধীন বাড়িতে কাজ করেছেন, মাঠঘাটে কাজ করেছেন, রাত্রিবেলাতে এসে বিছানাতে শুয়ে আছেন, আরামসে ঘুমাচ্ছেন, হঠাৎ করে স্বপ্নে দেখছেন যে আপনার সঙ্গে ঝামেলা চলছে, মারামারি, আপনার গর্দনে মেরে গর্দনটাকে কেউ উড়িয়ে দিয়েছে, আর আপনি স্বপ্ন মধ্যে চিৎকার মারছেন, বাঁচাও বাঁচাও করে চিৎকার মারছেন, অনেক জোরে আপনি দৌড়ছেন, অথচ আপনি বিছানায় যে ঘুমাচ্ছেন পাশে আপনার স্ত্রী বসে টিভিতে ওই স্টার জলসার কিরণমালা আছে না, ওই সিরিয়াল বিভিন্ন রকমের হয়, আপনার বউ আপনার স্ত্রী আপনার পাশে মাথার পাশে একই খাটে ও বসেছে টিভি দেখছে, মানে আপনার যে একটা গদ্দন নাই, আপনি ব্যথা অনুভব করছেন, চিৎকার মারছেন, কান্না করছেন, স্বপ্নে আপনার বউ বুঝতে পারবে? চাচা, এখন যদি বিজ্ঞানী দেখে বলি যে সুপার কম্পিউটার নিয়ে এসে যে ব্যক্তি স্বপ্ন দেখছে এই স্বপ্নটাকে সম্পূর্ণ একটা সিডি বা মেমোরি কার্ড করে সেভ করে আমাদেরকে প্রজেক্টরের মাধ্যমে বা টিভির মাধ্যমে দেখাও, বিজ্ঞানীর বাপের দেখানোর ক্ষমতা আছে? গোটা দুনিয়ার টেকনোলজিকে যদি আগে নিয়ে আসেন, আর আজকে আমি যেটা স্বপ্ন দেখেছি, এই স্বপ্ন কি দেখলাম, এটা মেমোরি কার্ড করে সেভ করে মোবাইলে ডাউনলোড করব বা টিভিতে দেখাবো বা প্রজেক্টরে দেখাবো, আমার স্বপ্ন এই ডেটা এটাকে বের করা সম্ভব না। কিন্তু স্বপ্নের মধ্যে আপনি দেখলেন কি দেখলেন না, আপনি যা খেয়েছেন তার টেস্ট পেয়েছেন, কেউ মারলে আপনি ব্যথা অনুভব করেছেন, কেউ ভালো ব্যবহার করলে আপনি আনন্দিত হয়েছেন। তার মানে স্বপ্ন একটা এমন জগৎ যেখানে শরীর ছাড়াই মানুষ সম্পূর্ণ ফিলিংস অনুভব করতে পারে। ভাইজান, কবর মানে 3.5 হাত গর্তের নাম নয়, ওটা হচ্ছে বারজাখি জগৎ। মানুষের মৃত্যুর পর আপনি একটা নতুন জগতে চলে গেলেন, কিয়ামত পর্যন্ত যে জগৎ, এটাকে বলে কবর জগৎ। কবর মানে ওই 3.5 হাত মাটি করেছেন, ওটার নাম কবর, আমরা বলি তাই, কিন্তু কবর একটা জগতের নাম। কিসের নাম? যেটা দুনিয়ার জগতের সঙ্গে কোনো কানেকশন নেই। একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। আচ্ছা, আমরা প্রত্যেকে মায়ের গর্ভে ছিলাম কি ছিলাম না? কেউ মায়ের গর্ভে ছিলেন না এমন কোনো ব্যক্তি আছে নাকি? যে আকাশ থেকে ঢপ করে বলেছেন আপনি, বা আম গাছে আপনি ঝুলছিলেন, আপনার মা কেড়ে তুলে নিয়ে চলে এসেছে, এমন হয়েছে? আচ্ছা, মায়ের পেটের মধ্যে ছিলেন, বিন্দু পরিমাণ সন্দেহ নেই, প্রায় 8 থেকে 10 মাস আপনি ছিলেন। আচ্ছা, সেই সময়কার কোনো 1 সেকেন্ড মনে আছে কারো যে কিভাবে ছিলেন? কেন পারবেন না? কিন্তু ছিলেন তো আপনি নাকি? আবার জীবিতও ছিলেন, আপনার হাত, নাক, কান, পা, চোখ সবই ছিল, ওখানে খাওয়া দাওয়া করেছেন, ওখানে পটি করেছেন, সবকিছু করেছেন, কিন্তু এই যে একটা মাতৃগর্ভ, মাতৃ জঠরের মধ্যে ছিলেন, ওই জগতের সঙ্গে এই দুনিয়াবী জগতে কোনো কানেকশন আছে? কোনো কানেকশন নেই। ওই জগৎ থেকে যখন মায়ের নাইটা কেটে আমরা দুনিয়াতে চলে এসেছি, সমস্ত ওই জগৎ থেকে আমরা ডিসকানেক্ট হয়ে গেলাম। মানে এই মাতৃ জঠর একটা জগৎ আর দুনিয়ার এটা একটা জগৎ। যখন এই জগৎ পরিত্যাগ করে কবর জগতে চলে যাবেন, মানে কবর মানে মাটির তলে চাপানা, রুহু যখন চলে যাবে অটোমেটিক আপনি সেকেন্ড ডাইমেনশনে চলে গেলেন, মানে আর একটা জগতে চলে গেলেন। এই জগৎটার নাম হচ্ছে বারজাখ, এটাকে আমরা কবর আমরা বলছি। মানে কবর মানে মাটিটার নাম না। যদি তাই হতো
অনেক মানুষ তো দেখবেন বিমান চলছে আকাশ দিয়ে, বিমান ক্রাশ করলো, 350 জন মানুষ মৃত্যুবরণ করলো, ওই তো কবর হয়নি, ওইকে তো দাফন করা হয়নি, কিছু করা হয়েছে? মানে এমন ভাবে ব্লাস্ট করেছে, তাদের শরীর তো দূর কি বাত, তাদের প্যান্টের হুক পর্যন্ত খুঁজে পাওয়া যায় না। কিন্তু বারজাখি জগৎ মানে ওই শরীরটা নয়। একটা তাত্ত্বিক প্রশ্ন করি, বলেন তো, এই যে আমাকে দেখতে পাচ্ছেন, শেখকে দেখতে পাচ্ছেন, বন্ধু হযরত আলী কোনটা? আমাদের এই কজনের মধ্যে হযরত আলী কোনটা? এই মিডিলেরটা। কিভাবে বুঝলেন? লাল দেখে। বন্ধু হযরত আলীকে চিনেন কিভাবে আপনি? এই লাল দাড়ি। আচ্ছা, আজ থেকে 20 বছর আগে তার লাল দাড়ি ছিল? তো তখন হযরত আলী ছিল কি ছিল না? আজ থেকে 40 বছর আগে ওনার দাড়ি গজায়নি, তো সেই সময় সে হযরত আলী ছিল কি ছিল না? যার মায়ের কোলে ছিল, সেই সময় তার দাড়িও ছিল না, এমন চুলও ছিল না, এমন বডিও ছিল না, তখন হযরত আলী ছিল কি ছিল না? তো কোনটা হযরত আলী? এই বাহ্যিক যে পোশাক দেখছেন, বাহ্যিক আমাদের ফিজিক্যাল যে বডি দেখছেন, এটা কি আমি? ব্রাদার রাহুল কোনটা? এই যে আমি এটা দেখছেন, এটা, এই যে আমার দাড়ি আছে, চুল আছে, আমি কথা বলছি, এটা কি আসলে আমি? আরে এটা তো আমি না, আরে এটা আমি না। আপনি যতই বলেন এটা আমি, কারণ আজকে 20 বছর আগে আমি এমন ছিলাম না, আবার 20 বছর পর আমার এই ফিজিক্যাল বডি এটা থাকবে না, পরিবর্তনশীল। আমার একটা হাত এটা কেটে বাদ দিতে হচ্ছে, আমার একটা পা কেটে বাদ দিতে হলো, অ্যাক্সিডেন্ট করলাম, আমার হাত পা কেটে বাদ দিতে হচ্ছে, এখন আমার তো হাত পা নেই, তখন কি আমি ব্রাদার রাহুল না? কথা বলেন। তা আসলে আমি কোনটা, আপনি কোনটা? প্রশ্ন করেছেন কখনো? আর আমরা তো পরিবর্তনশীল, এটা বাহ্যিক বডি, মাংস রক্ত, এটা আজ আছে কাল নাই। আজকে যেমন দেখছেন 20 বছর পর তেমন থাকবে না, আজকে যেমন আছে 30 বছর আগে তেমনটা ছিলাম না। কিন্তু আমি যে ব্রাদার রাহুল, উনি যে হযরত আলী, আসলে উনি কোনটা? কিভাবে চিনছেন আপনি আমাকে? আপনি বলতেন জ্ঞান, এই যে আপনি এইসব কথাগুলো বলেন, আপনি একমাত্র বলতে পারেন, অন্য কেউ বলতে পারে না। ভাই জ্ঞান এটা হচ্ছে আপেক্ষিক, জ্ঞান এটাও আপেক্ষিক। কারণ আজকে 20 বছর আগে আমার এই জ্ঞান ছিল না, জ্ঞান আমার প্রতিদিন চেঞ্জিং হচ্ছে। 20 বছর পর আমার জ্ঞানের আরো পরিধি হতে পারে, বাড়তে পারে, কমতেও পারে, পারে কি পারে না? তার মানে আমার পরিচয় আমার জ্ঞান দিয়ে নয়, আমার পরিচয় আমার বডি দিয়ে নয়। তা আমি রাহুল ব্রাদার কোনটা? কোনটা আমি? রুহ। কি বললাম বলেন তো? রুহ, এর কোনো পরিবর্তন নেই, এটা তো বডি। আমার জ্ঞান এটা পরিবর্তনশীল। নিজেকে আপনি এখন চিনতে পারেন যে আপনি কোনটা। শোনেন, মানুষ যখন মৃত্যুবরণ করে যায়, এই বডির কোনো 5 পয়সা মূল্য নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে রুহু থাকে, রুহুটা হচ্ছে আপনি। আপনি সেটা বিমান ক্রাশ করে চলে যান না কেন, রুহুটা আল্লাহর কাছে যায়, রুহুটা বারজাখি জগতে চলে যায়। আপনি যদি পানিতে ডুবে মরে যান, আপনার শরীর পচে যাক, সমস্যা নাই, কিন্তু রুহুটা আল্লাহ জিম্মেই চলে যায়। আপনার যদি বাঘে খেয়ে নাই, শরীর খেয়ে নিয়েছে, কিন্তু আপনার রুহু, আপনার আত্মা, আপনার স্পিরিট, এটাকে কোনো বাঘও খেতে পারবে না, পারে? কথা বলেন। বাঘ খেতে পারে না, রুহু থাকলেই অটোমেটিক এই শরীর আল্লাহ তৈরি করতে পারবেন কি পারবেন না? আপনাদের এলাকা দিনাজপুর এবং মালদা হচ্ছে আমের জন্য বিখ্যাত। আপনারা আম খান তো? আচ্ছা, আমের আটি যদি বাড়ির পেছনে পুঁতে দেন বা ফেলে দিয়েছেন, কিছুদিন পর দেবেন একটা গাছ বের হয়। তো একটা আটি থেকে যেটা গাছ বের হয়, ওই গাছ থেকে যদি হাজার হাজার আম বের হতে হয়, তা আল্লাহকে একটা রুহু দিয়ে রক্ত মাংসের শৈলাভ তৈরি করতে পারবে না? আরে আমকে আমের অংশ খেয়ে ফেলেছেন, আমকে আটি করে দিয়েছেন, কোনো শ্বাস আর নেই। ওই শুকনো একটা আটি যদি গাছ যদি মাটিতে পুঁতে দেন, তাহলে ওই গাছ করে তৈরি করে দেয় আপনাকে সম্পূর্ণ গাছ। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা যদি মৃত্যুবরণ করি, আল্লাহ কি নতুন ভাবে আমাদেরকে তৈরি করতে খুব কঠিন আল্লাহর জন্য? কিন্তু আপনি এটা বিশ্বাস করেন না। ওই যে গাছের ক্ষেত্রে আপনি বিশ্বাস করছেন, হাট থেকে আপনি ছোট ছোট এই বীজ কিনে এনেছেন, বীজ শুকনা হয়ে গেছে, পুঁতে দিচ্ছেন, সতেজ গাছ তৈরি হয়ে যাচ্ছে, তা আল্লাহর কাছে কি খুব কঠিন মনে হয়? না রে ভাই, আল্লাহ আপনার বিচার করবেন, এটা আপনি অকাট্য বিশ্বাস ইমান রাখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের বুঝার তৌফিক দান করে, আমিন। সম্মানিত সুধী, এই কথাগুলো বলে আপনার ইমানি তারাক্কি যেন হয়, ইমান যেন অকাট্য হয়। যতক্ষণ মৃত্যুর পর জীবনের বাস্তবতা না বুঝছেন, এটা ইয়াকিন, কঠিন বিশ্বাস যতক্ষণ না হবে, ততক্ষণ ধর্মের কথাগুলো আপনার কাছে মনে হবে যে এটা হুজুরদের বাজে বাজে কথা, হুজুরদের কাজ শুধু বলা, হুজুরা বলে চলে যাবে। আপনার ইমানের উপরে কখনোই অকাট্য বিশ্বাস আসবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝার তৌফিক দান করে, আমিন। একজন বলছে, রুহুল ভাই, কারণ এরকম বদ মানুষ সব জায়গায় থাকে, আর শয়তান ওয়াসওয়াসা দিবেই, শয়তান ওয়াসওয়াসা দিবেই আমাদেরকে, আর প্রশ্ন হাজার রকমের আসে। একজন বলছে যে, রুহুল ভাই, আমরা বিজ্ঞানে পড়ছি যে বর্তমান প্রায় 800 কোটি মানুষ আছে। কত কোটি? বন্ধু, কত কোটি মানুষ আছে আমরা?
800 কোটি, 1 কোটি 2 কোটি নয়, 800 কোটি মানুষ। উনি প্রশ্ন করছেন, প্রশ্নটা খুব যৌক্তিক। কেমন? উনি বলছেন 800 কোটি মানুষ এখন পৃথিবীতে আছে, কিয়ামত এখনো হয়নি, আর আমাদের পূর্বেও কত কোটি মানুষ যে মারা গেছে সে নবী আদম থেকে তার কোনো হিসাব নাই, মানে মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন হতে পারে, এত মানুষ মারা গেছে। তা আপনারা হুজুররা বক্তব্য সময়তে বলেন যে আল্লাহ যেদিন কিয়ামত সংগঠিত করবে, বিচার করবেন, সেটা হচ্ছে আসরের ওয়াক্তে। কোন সময়তে? কোন সময়তে? আসরের ওয়াক্তে। কারণ সেই বুখারী মুসলিমের হাদিস, যখন আল্লাহ পুনরুত্থান করবে, কবর থেকে তুলবেন, মুমিনরা ওঠার পরেই নামাজ পড়তে চাইবে। কোন নামাজ জানেন? সালাতুল আসর, আসরের নামাজ। তার মানে বিচার শুরু হবে আসরের ওয়াক্তে। এই আসরের ওয়াক্তে বিচার যখন শুরু হবে, আর হাদিসে মুবারাকা বলছে মাগরিবের মধ্যে আল্লাহ বিচার শেষ। কোন সময়? মাগরিব। মাত্র 2 থেকে 2.5 ঘন্টা। তো ও তখন হিসাব লাগিয়েছে এই 2 থেকে 2.5 ঘন্টায় এই পৃথিবীতে এখনই তো 800 কোটি মানুষ, এতগুলো মানুষের কি বিচার করা সম্ভব? এখন তো কিয়ামত হয়নি, কত কোটি মানুষ আসবে এর কোনো হিসাব নেই, এর আগে কত মানুষ মারা গেছে কোনো হিসাব নেই। তো এত লক্ষ কোটি মানুষ, তার হিসাব মাত্র 2.5 ঘন্টা করে সম্ভব নাকি? এত সম্ভব না। ও বলছে রাহুল ভাই, আমার মনে হয় না যেটা ঠিক লেখা আছে হাদিসে। চিন্তা করেছেন? ও মনে করছে যে আল্লাহ বিচার করবেন, ওদের পাড়ার ওই হ্যাবলা আছে, 500 টাকা দিলে দানের জিনিস বাই করে দেয়, ওরকম বিচারক মনে করেছে। মানে আপনাদের এলাকাতে থাকেন অনেক সালিশ বসায় না, ও মনে হচ্ছে ওরকম চিটিং বাস মনে হয় বিচারক আল্লাহ। আরে ভাইজান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচার, এটা তোমার যদি বিবেকে বা বুদ্ধিতে আকালে যদি না ধরে, তার মানে এই নয় যে তোমার যুক্তি দেয় ঠিক। আচ্ছা, আমাদের যখন জ্বর হয়, জ্বর বুঝেন তো, বুখার, তখন কোথায় যাই? ডাক্তারের কাছে যাই। আচ্ছা, ডাক্তার কি করে? দেখবেন একটা এরকম কাচের টুকরা নেয়, নাম হচ্ছে থার্মোমিটার। কি নাম? থার্মোমিটার। ওটা জ্বর মাপে। ওই থার্মোমিটার দেখবেন মুখে অথবা বগলের তলে ঢুকিয়ে দেয়, 1-1.5 মিনিট পরে বের করে ঝাড়া দেয়, হাত তুলে দেখে বলবে 108 ডিগ্রি টেম্পারেচার। বলবে ভাইজান আপনার খবর আছে। আচ্ছা, বলতে পারে কি পারে না? পারে তো। কি দেখে বলেছে? একটা থার্মোমিটার, কাচের টুকরা, 70 টাকা দাম। কটা দাম? মাত্র 70 টাকা দাম। ওই তো আপনার টেম্পারেচার মেপে দেয়। দিতে পারে কি পারে না? আচ্ছা, কিয়ামতের মাঠে যদি আল্লাহ সমস্ত মানুষকে লাইন দিয়ে দাঁড় করে দেয়, আর আল্লাহর ফেরেশতা কত কোটি জানেন? মানে আকাশ জমিন এমন কোন জায়গা নাই যে আল্লাহ ফেরেশতারা মজুদ নাই, মানে মানুষের চেয়েও বেশি। কথা বুঝতে পারলেন না মনে হয়? মানুষ তো আমরা একটা ক্রিয়েশন, মানে একটা সৃষ্টি। আল্লাহ ফেরেশতা তার চাইতে, মানুষের চাইতে আল্লাহ ফেরেশতার সংখ্যা বেশি। কার সংখ্যা বেশি? ফেরেশতা। আর ফেরেশতারা কার সৈনিক? স্বয়ং আল্লাহর সৈনিক। বিচারের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি বলে যে যতগুলো মানুষ আছে ফেরেশতা, এতে মুখের মধ্যে বা পেছনে থার্মোমিটারের মতো একটা যন্ত্র ঢুকিয়ে দাও, 1 মিনিট পর যদি বের করে, আর বের করে যদি দেখে যে এই বান্দা 1,92,00,000 গুনাহ করেছে আর মাত্র 56,000 নেকি করেছে, আল্লাহ তৈরি করতে পারে কি পারে না? পারে কি পারে না? আপনি আপনার বিবেকে ধরছে না মনে করে আপনি মনে করছেন যে হুজুর যেগুলো কথা বলছে এগুলো অযৌক্তিক, এটা ইনলজিক্যাল। আরে ভাই, আপনি বুঝেন না, এটা আপনার প্রবলেম। আরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা সৃষ্টি জগৎ তৈরি করেছে, তা আল্লাহ কি এমন কোন যন্ত্র বা এমন কোন পরিকল্পনা আল্লাহ কি রাখতে পারে না যে আপনার বিচার করার জন্য 2 ঘন্টা 2.5 ঘন্টার দরকার নেই? আল্লাহ 1 মিনিটে আপনার একদম জাস্টিস তিনি করতে পারে কি পারে না? পারে। কেন? মানুষের এমন কোন পাপ নেই যে আপনার শরীরের মধ্যে এর প্রমাণ থাকে না। যা করবেন সবকিছু এই শরীরের মধ্যেই তার একটা ডেটাবেস তৈরি হয় কি হয় না? আপনারা হচ্ছে আধুনিক যুগের মানুষ, আপনারা খুব ভালো বুঝতে পারবেন। হোয়াটসঅ্যাপ ব্যবহার করছেন, আপনার গার্লফ্রেন্ডকে একটা মেসেজ পাঠিয়েছিলেন, মেসেজটা পাঠানোর পরে দেখছেন যে গার্লফ্রেন্ড সিন করে নিয়েছে, আপনি তবে ডিলিট করে দিলেন। কেন? যদি কেউ দেখে নাই এই ভয়ে। ডিলিট করেন কি করেন না? আচ্ছা, আপনি যে ডিলিট করলেন, ঠিক আছে, ডিলিট ফর এভরিথিং করেছেন, এখন আপনার কাছেও এই মেসেজ নেই, আপনার গার্লফ্রেন্ডের মোবাইলেও নেই, কিন্তু আসলে কি মেসেজ ডিলিট হলো? হ্যাঁ। ফেসবুক কোম্পানি যদি বলে রিকভারি করবো, আবার ওরা রিকভারি করতে পারবে কি পারবে না? মানে পুনর্বার আবার নিয়ে আসতে পারবে কি পারবে না? আরে পারবে। আপনি যতই ডিলিট করেন, দুনিয়াতে একবার হোয়াটসঅ্যাপে যদি একটা মেসেজ পাঠিয়ে দেন, যতই চেষ্টা করেন, এটা একদম আলটিমেট, এটাকে আপনি ডিলিট করতে পারবেন না। তার ডেটাবেস তথ্য হোয়াটসঅ্যাপ কোম্পানির মালিকের কাছে থাকবেই। যখন মোবাইল শো করবে, তখন অটোমেটিক এই আপনার ভিডিও, ছবি যা ডিলিট করছেন সবগুলো তাদের কাছে ডকুমেন্টারি থাকে। ডিলিট দুনিয়াতে কিছুই হয় না। আপনি যতই গুনাহ করেন না কেন, যতই পাপ করেন না কেন, আপনি মনে করছেন কেউ দেখতে পাচ্ছে না,
তারপরে জেনে রাখবেন আপনার এই ডেটা এই তথ্য সবগুলো থাকে, কারণ আপনি চোখ কিয়ামতের মাঠে আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে, এই হাত কিয়ামতের মাঠে বিরুদ্ধে সাক্ষী দেবে। চোখ দিয়ে আপনি পর্নোগ্রাফি দেখেছেন, মোবাইলটা খুললেন, আপনি XXX লিখে আপনি পর্নোগ্রাফি দেখছেন, মানে বিএফ অ্যাডাল্ট সিনেমাগুলো দেখছেন। এই যে গুনাহটা করলেন, কি দিয়ে করেছেন? চোখ দিয়ে। তো চোখ কি ডেটাবেস তৈরি করবে না? আরে হোয়াটসঅ্যাপ যখন মেসেজ পাঠাচ্ছেন, মেসেজ ওটা দেখে না, হোয়াটসঅ্যাপ তখন একটা কোড তৈরি করে। কি তৈরি করে? কি তৈরি করে? একটা কোড তৈরি করে। মানে কোড মানে সার্চ করলে ওই লেখা অটোমেটিক বেরিয়ে আসবে। তা আপনি চোখ দিয়ে যদি গোনা করেন, এই ডেটা তথা তথ্য আপনার মেমোরিতে সেভ থাকবে কি থাকবে না? আরে অটোমেটিক থেকে যাবে। আপনি হাত দিয়ে যদি গোনা করেন, হাত দিয়ে টাচ করেছেন, এই ভাই হাত দিয়ে যে টাচ করলেন, কোন হারাম জিনিসকে টাচ করেছেন, তার ফিঙ্গারপ্রিন্ট থাকে কি থাকে না? আপনি একটা মার্ডার করেছেন, কোন দরজাতে যদি হাত দেন, যারা ফরেন্সিক টেস্ট করে ওই দরজাতে একদম ফরেন্সিক টেস্ট করে কার হাতে ছোঁয়া বলে দিতে পারে কি পারে না? তো দুনিয়াতে আপনি যাই গোনা করেন না কেন, হয়তো চোখ দিয়ে করেছেন অথবা জিহ্বা দিয়ে হারাম খেয়েছেন, সবগুলো তথ্য আপনার শরীরেই থাকে কি থাকে না? আর থাকে। তবে নেকিগুলো আপনার শরীরে সাক্ষ্য দেবে, আবার গোনাগুলো শরীরে সাক্ষ্য দেবে। কিয়ামতের মাঠে যদি আল্লাহ একটা যন্ত্র আপনার শরীরের মধ্যে টাচ করে ধরিয়ে দেয়, তো খুব সহজেই কত যে নেকি করেছেন, কত যে গোনা করেছেন, এটা আল্লাহ বের করতে সময় লাগবে। ভাইজান, আপনি বিশ্বাস করেন, আপনি যাই বলেন না কেন, আপনার তারপরে যদি মৃত্যুর পর জীবনকে অকাট্য বিশ্বাস না হয়, আপনি আমাকে প্রশ্ন করতে পারেন। আপনার যুক্তি, বিজ্ঞান, সায়েন্স, ফিলোসফি, অন্টোলজি যা আছে আপনি প্রশ্ন করেন। আপনাকে চ্যালেঞ্জ করে বলছি, মৃত্যুর পর জীবন এটা নিশ্চিত, এটা আপনাকে চোখে দেখিয়ে দেওয়া যাবে। কারণ আপনি বুঝেন না, তার জন্য আপনার কাছে মনে হয় যে এটা অস্বাভাবিক না, এটা রিয়েলিটি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পরকালিক পরমার্থিক জীবন প্রসঙ্গে অকাট্য ঈমান আনা তুমি তৌফিক দান করো, আমিন। সম্মানিত সুধী, আমাদের আলোচনার সামারি এটাই, মৃত্যুর পর জীবন একদম অনিবার্য। গোটা বিশ্ব জগতে মুসলিম জাতি নির্যাতিত, আমরা সবাই স্বীকার করছি। এই ভারতবর্ষ 800 বছর শাসন করেছে। কত বছর? একটা দুটো বছর না রে ভাই, মুসলমানের ইতিহাস আছে। পৃথিবীর যেখানে মুসলমানদের ইতিহাস পড়বেন, সেই জায়গাতে মুসলমানরা দীর্ঘ রাজত্ব করেছে। আচ্ছা, স্পেন, এদেশের নাম শুনেছেন? স্পেনও 800 বছর মুসলমান ক্ষমতায় ছিল। ফিলিস্তিন, যেটাকে এখন বলা হচ্ছে ইসরায়েল, দীর্ঘ 1500 বছর নয়, সে নবী দাউদের সময় থেকে ফিলিস্তিনের ভূখণ্ড মুসলমানদের আন্ডারে ছিল। দীর্ঘ 3000 বছরের মুসলমানরাই ওখানে রাজত্ব করে আসছে। মুসলমানের ইতিহাস একটা ভিন্ন। গোটা বিশ্ব জগতের মানুষ মুসলিমদের নিয়ে গবেষণা করেছে। তার মধ্যে একটা গবেষণা হচ্ছে এইটা, যে মুসলিম জাতি গোটা দুনিয়াতে তারা যাই করুক না কেন, তাদের মধ্যে দুটো জিনিস পাওয়া যায় না। কি জানেন? এই কথা আমি হাদিসের আলোকে শেষে বলবো, আগে ভারতের ইতিহাস একটু বুঝে নেন। আমাদের মুসলিমদের প্রবলেম কি জানেন? প্রবলেম হচ্ছে এইটা যে আমরা নিজেদের ইতিহাসটাও পড়ি না, ধর্মটাকেও পড়ি না। মানে মাধ্যমিকে ফেল করেছেন, আপনার কষ্টদের জন্য বলছি না, নিজেদের আত্মসচেতনা করতে হয়। কেরালা পরে আছে, দিল্লি পরে আছে, ব্যাঙ্গালোর পরে আছে, চলে যাচ্ছেন। 1000 টাকা ইনকাম করছেন, পাক্কা 6-7 মাস থেকে আসছেন, 2-3 লাখ টাকা ইনকাম করে চলে আসে। বাড়িতে এসে একটা মোটরসাইকেল কিনলেন, ভুভা করে ঘুরে বেড়ালেন। তারপরে কিছুদিন পরে মোটরসাইকেল বিক্রি করে একটা টোটো কিনলেন, টোটো কিনে আবার ভুভা করে চালিয়ে কিছু ইনকাম করে আবার কেরালায় চলে যাচ্ছেন। মানে জীবন মানে আপনার কাছে এইটাই মনে হয়ে গেছে। না রে ভাই, এটা জীবন না। আরে আমরা পশ্চিম বাংলার মানুষ, পশ্চিম বাংলার মুসলমান, মানে এই পশ্চিম বাংলা থেকে গোটা ভারতবর্ষকে রাজত্ব চালানো হয়েছিল। পশ্চিম বাংলা থেকেই, পাশে তো বিহারের পাটনার ইতিহাস আছে। আহলে হাদিসদের একটা আলাদা ইতিহাস। এই পাটনা থেকে এনায়েত আলী, বিলায়েত আলী সবাই জিহাদি আন্দোলন করেছিল। চিন্তা করতে পারছেন? সানাউল্লাহ অমৃতসরের মহল্লা, এই পাটনা বিহার থেকে শুরু করে মুর্শিদাবাদ, আমাদের জঙ্গিপুর, বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ, নওগাঁ, প্রত্যেকটা জায়গায় শেখ সানাউল্লাহ অমৃতসর রহমুল্লাহর এই পদধূলি, মানে পা দিয়ে হেঁটে হেঁটে তার দিনের দাওয়াতি কাজ করে গেছে, আহলে হাদিসের মানহাজ প্রচার করেছে। আর ভারতবর্ষে মুসলমান বলেন তো কবে এসেছে? বলেন তো? কেরালে তো অনেকে আছেন। আচ্ছা, ভারতবর্ষে প্রথম মসজিদের নাম কি? কোথায় আছে? কেরল, সাউথ ইন্ডিয়া। আচ্ছা, কেরালায় দেখবেন সৌদিতে যেদিন রোজা রাখে, কেরালাতে সেই দিন রোজা রাখে। সৌদিতে যেদিন ঈদ করে, কেরালায় সেই দিন ঈদ করে। কেন করে বলেন তো? কারণ কেরালার পরেই সৌদি আরব, সাগর পার করলে কি সৌদি আরব। কেরালাতে ইসলাম কবে এসেছে জানেন? কোন সময়তে?
জি, কেরালা তো অনেকেই জানে। কেরালাতে আমাদের এই ঝাড়খণ্ডের একটা মাল আছে সুন্নি জিলাপি, ও কি বলেছেন যে এরা আহলে হাদিস লামাঝাবি গায়ের মুকাল্লিদ, গালিগালাজ করে বলবে যে এরা পীর মানে না, এরা হচ্ছে পীর মানে না। আর ও আবার অভিযোগ করে বলে এরা পীর মানে না আহলে হাদিসরা। আরে ভারতবর্ষে যদি পীর খাজামুদ্দিন চিশতি না থাকতো তাহলে ভারতবর্ষে কে মুসলমান হতো না? এরা সব নাকি ওই শিবলিঙ্গের পুজো করতো। মানে ও বোঝানোর চেষ্টা করছে ওদের পীররা ভারতবর্ষে ইসলাম নিয়ে এসেছে। ভাই এ প্রচার আছে না নাই? ও না ইতিহাস জানে, না ধর্মতত্ত্ব বুঝে, না ইন্ডিয়ান হিস্ট্রি বুঝে। আরে ভারতবর্ষে ইসলাম পীররা নিয়ে আসে নাই, ভারতবর্ষে ইসলাম তো নবীর সাহাবীদের যুগে চলে এসেছে। তার জ্বলন্ত প্রমাণ ওই কেরালার চিরমান ওই মসজিদ। নবীর জীবিত অবস্থাতে কেরালাতে অলরেডি একটা মসজিদ তৈরি হয়ে গেছে, চিরমান মসজিদ। অথচ বলছে পীর নাকি ভারতে ইসলাম নিয়ে এসেছে। মানে এটা গাঁজাখুরি কথা না? আর ডাইরেক্ট দেখতে পাচ্ছেন আছে। কিছুদিন আগে সৌদি আরবে বাদশাহ যখন ইন্ডিয়াতে এসেছিল, আমাদের নরেন্দ্র মোদীজি তিনি চেরুয়ান মসজিদ সোনা দিয়ে তৈরি করেছিলেন, তৈরি করে ওই বাদশাকে গিফট করেছে। আবার গর্ব করে বলছে যে আপনাদের নবীর সময়কার মসজিদ আমাদের ভারতে আছে। মানে গর্ব করে মোদীজি তাকে উপহারও দিয়েছে। তো ভারতবর্ষে ইসলাম কখন এসেছে? কখন? আরে নবী জীবিত অবস্থায় চেরুয়ান মসজিদ তৈরি হলো কেন? এরও ইতিহাস আছে। কেন? কোরআন মাজিদের শাকফুল কামার ঘটনা শুনেছেন না? যে আল্লাহ নবী চাঁদকে দুই ভাগে ভাগ করেছিল, জানেন তো? যখন আবু জাহেল আবু লাহাব সবাই এসে বলছে তুমি নাকি নবী, তো নবী যদি হও, মুসা তো সাগরের লাঠি দিয়ে আঘাত করেছে, দুই ভাগে ভাগ হয়ে গেছে। তো আকাশে চাঁদ দেখতে পাচ্ছি, গোটা চাঁদ দুই ভাগে ভাগ করো তো। মানে বদমাসটা এসে উল্টো পাল্টা শুধু দাবি করতো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে যখন ইশারা পেলেন, নবী তখন হাতের আঙ্গুলে ইশারা করলেন, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে দুই দিকে ভাগ হয়ে গেল। আর এই ঘটনা ওই কেরালাতে থেকে এক রাজা, ওই রাজা ওখানকার রাজত্ব করত। ও হচ্ছে চন্দ্র পূজারী। চন্দ্র পূজারী বুঝেন? হিন্দু দাদা দেখবেন সূর্যকে নমস্কার করে, সূর্য নমস্কার করে না, চাঁদ পূজা করে না। তো উনি হচ্ছেন চন্দ্র পূজারী, চাঁদকে দেবতা মনে করে। তো মন্দিরের ছাদের উপরে উঠে চন্দ্রকে যখন পুজো করতে শুরু করেছে, প্রার্থনা করছে, হঠাৎ করে দেখছে যে চাঁদ দুই ভাগে ভাগ হয়ে গেছে। ও বেচারা ভয় পেয়ে গেছে, কি ব্যাপার, চোখের কি ভেলকি দেখলাম নাকি? মানে অনেক সময় হয় না, মানে এটা কি হ্যালুসিনেশন আমার হলো, মানে চোখের ভেলকি হলো, বা আমার দৃষ্টিভ্রম হয়ে গেল। মানে ঘটনা তো আর 2-3 ঘন্টা ধরে হয়নি, মানে সেকেন্ডের জন্য হয়েছে। 2-4-10 সেকেন্ড ভেঙে আবার যুক্ত হয়ে গেছে। তো মনে করেছে এটা স্বাভাবিক, মানে আমার দৃষ্টিভ্রম হয়েছে, চোখে ভেলকি লেগেছে, হ্যালুসিনেশন হয়েছে। মানে অতটা গুরুত্ব দেয়নি, কিন্তু বুঝতে পেরেছে যে চাঁদ দুই ভাগে ভাগ হয়ে গেছে, দেখেছে। তো এটা যখন দেখেছে তার ব্রেনে ঢুকে গেল যে কি একটা যেন হয়েছে, কিন্তু সে সমাধান পায়নি। আর আরবরা আগে থেকে ভারতে আসতো, নবী যখন নবী না তার আগেও আরবরা ভারতবর্ষে আসতো। কেন আসতো? ব্যবসা করতে। ভারতের ইতিহাস আরবের চাইতেও দামি। আপনি ভাবতে পারেন মুসলমানের কথা বলছো, এটাই বাস্তব। যেই সময়ে আরবে নবী নবুয়ত পায় নাই, ওই সময় কি বলা হয় আরবকে? কি যুগ বলা হয়? জাহেলিয়াতের যুগ, অজ্ঞতার যুগ, মূর্খতার যুগ, বর্বরতার যুগ। যদি মেয়ে সন্তান জন্মগ্রহণ করেছে তাকে হত্যা করে দিয়েছে। কোন সময়? নবী যখন নবুয়ত পায়নি সেই সময়। তার মানে আরবরা মূর্খ জাতি ছিল সেই সময়। তার লেখাপড়া কিছু জানতো না, তার জ্ঞান বিজ্ঞান চর্চার জিন্দেগিতে ধারে কাছে যায়নি। বল সিরাত ইবনে হিশাম যদি খোলেন, মানে তারা এতই গোড়াপন্থী ছিল, মাত্র একটা উটের জন্য 2 বংশ 60 বছর ধরে মারামারি করে মরে গেছে। মানে একটা উটের জন্য কত মূর্খ দেখেছেন? একটা উটের চাবুকের জন্য 50-60 বছর ধরে লড়াই করেছে। কারা? আরবরা। সৌদি আরবের মানুষ বলো সেই সময়। আর সেই সময় ভারতের ইতিহাস পড়েন, আপনাদের দিনাজপুর এই তো পাশে, তো আপনাদের বিহারের পাটনা নালন্দা বিশ্ববিদ্যালয় নাম শুনেছেন? হ্যাঁ, নালন্দা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হচ্ছে? আজ থেকে 1500 বছর আগে ভারতে ইউনিভার্সিটি। যেই সময় আরব মূর্খ, জ্ঞান বিজ্ঞান চর্চা কিছু বুঝে না, যেই সময় তাদের জ্ঞান কি তাই বুঝে না, জীবন্ত নারীকে হত্যা করে দেয়। আর সেই সময় ভারতবর্ষে আমাদের এই বিহার পাটনাতেই নালন্দা বিশ্ববিদ্যালয় 10,000 ছাত্র পড়তো। চিন্তা করছেন? তারপর আবাসিক প্রায় 80,000 বই পুস্তক নালন্দা বিশ্ববিদ্যালয়ের মধ্যে ছিল। চিন্তা করেন তাহলে ভারতবর্ষে জ্ঞান চর্চা কত প্রাচীন। আরবরা জ্ঞানের মানে কিছু পায়নি, অথচ ভারতবর্ষের জ্ঞান বিজ্ঞান চর্চা হচ্ছে। ভারতবর্ষের ইতিহাস এটা উন্নত, এটা বলতে আমাদের বাধা নেই। অথচ আল্লাহর নবী যখন নবুয়ত পায়নি তার আগেও আরবরা আসতো ভারতবর্ষে ব্যবসা করতে। কয়েকটা ব্যবসা, তাহলে গরম মশালা নাম শুনেছেন?
পাঁচ মশলা নাম শোনেন নাই? ভারতবর্ষে বিখ্যাত চন্দন কাঠ, বিখ্যাত হাদিসেও পাওয়া যায়। সেই বুখারী 5718 আল্লাহ নবী গেছেন, সাহাবী বলছে আল্লাহ নবী আমার পায়ে প্রচন্ড ব্যথা হচ্ছে, একটা ওষুধ বলেন কি করব? নবী বলছেন ভারতের চন্দন কাঠ ব্যবহার করো, ভালো হয়ে যাবে। আল হিন্দ শব্দ হাদিসে মজুদ আছে, চন্দন কাঠের কথা মজুদ আছে। তো ভারতবর্ষে জ্ঞান বিজ্ঞান চর্চা, মেডিকেল চর্চা আরবদের চাইতো আগে উন্নত ছিল। কিন্তু নবী যখন নবুয়ত পেয়ে গেল, আসমান থেকে যখন কোরআন অবতীর্ণ হতে শুরু করেছে, ওই সময় আরব রাতারাতি জ্ঞান বিজ্ঞান সব জায়গায় তার উন্নত হতে শুরু করেছে। কিসের মাধ্যমে? কোরআনের মাধ্যমে। কারণ কোরআন হচ্ছে আল্লাহর জ্ঞান, আর এই দুনিয়াতে যেগুলো চর্চা হচ্ছে মানুষের জ্ঞান। মানে আল্লাহর জ্ঞানের তুলনায় আল্লাহর জ্ঞানের কাছে মানুষের জ্ঞান পারবে? কথা বলেন। তা আরব তখন তারা উন্নত হতে শুরু করেছে। তার আগেই আরব ছিল মূর্খ, আর ভারতের মানুষ তখন অনেক জ্ঞানী পণ্ডিত। ভারতবর্ষে চর্চা হতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুক, আমিন। তো আমরা কত বছর ভারতবর্ষে শাসন করেছি? 800 বছর। যেহেতু আপনারা বাইরে কাজ করেন, প্রায়শই আমরা দেখছি যে আমাদের পশ্চিম বাংলার মানুষ যখন বাইরের যার যে কাজ করতে যাচ্ছে, বিভিন্ন ঝামেলা। তার মধ্যে একটা ঝামেলা দেবের মুসলমান দেখবে, বলে জোর করবে, এই বল ভারত মাতা কি জয়, বলে কি বলে না? বলে তো নাকি? এটা তো আমাদের এখন গোটা ইন্ডিয়ায় মানে সবচেয়ে বড় মাসলা, মানে সমস্যা, সবচেয়ে বড় সমস্যা। মুসলমান দেখলেই ভারত মাতা কি জয় বল, বন্দে মাতরম বল। আমি কোনো হিন্দু ভাইকে অ্যাটাক করতে যাচ্ছি না। আমি জানি ভারতবর্ষের 80% হিন্দু ভাইরা ওরা মুসলমানের সঙ্গে ভ্রাতৃত্ব রক্ষা করে চলে। তার জ্বলন্ত দৃষ্টান্ত ওয়াকফ বোর্ডে পাওয়া গিয়েছে। ওয়াকফ বোর্ড তো মুসলমানের সম্পত্তি, কিন্তু ওয়াকফ বোর্ড সরকারের অধীনে যাবে না। এর জন্য পশ্চিম বাংলায় যখন ভোট হয়েছে, শতকরা 70% হিন্দুরাই মুসলমানের পক্ষে ভোট দিয়েছে যে না, এটা সরকারকে দেওয়া যাবে না। তার মানে ভারতবর্ষে 70 থেকে 80% হিন্দুরা মুসলমানের পক্ষে আছে না নাই? আছে না নাই? সব হিন্দুরা মুসলমানের বিরুদ্ধে নয়। কিছু আছে বদমাস মূর্খ ছাপড়ি কিছু জিনিস আছে 10-12%। কত পার্সেন্ট? 10-12%। না বেটা পড়াশোনা জানে, শুধু গোবর খাবে আর উল্টা পাল্টা ঝামেলা শুরু করে। আছে না নাই? এমন আছে। আমি সবাইকে বলছি না, 80% হিন্দুরা মুসলমানের সঙ্গে তার ব্যবসা লেনদেন আদান প্রদান সব ঠিক আছে, তাদের মধ্যে কোনো শত্রুতা নেই। 10-12% মূর্খ একদম, কিছু বুঝে না। এই সেদিন আপনাকে জোর করে ধরে বলবে, এই বল জয় শ্রীরাম বল, বল ভারত মাতাকে জয় বল। আর আপনি যখন বলবেন না আমি বলবো না, আপনি বলছেন বলবো না, তখন বলবে তুই বলছিস না কেন, তুই দেশের গাদ্দার, যা পাকিস্তানে যা। বলে কি বলে না? আচ্ছা, এই সমাধান কি? সমাধান দুজনের পক্ষ থেকে ঝামেলা আছে। আপনিও জানেন না যে আপনি কেন ভারত মাতাকে জয় বলেন না কেন। যদি প্রশ্ন করে আপনি নিজেও বলতে পারবেন না যে কেন বলেন না। আপনি জানেন যে হুজুরা বলতে নিষেধ করেছে তাই বলি না। ভাই এটা কি উত্তর হলো? এটা তো উত্তর নয়। চলেন এই সমাধান আগে বুঝেন। দুই পক্ষকে সামনে রেখে আমি বলছি। এক, ভারত মাতা কি জয় যখন আমাকে বলতে বলছে, আমি বলছি যে আমি বলবো না। পাল্টাতে প্রশ্ন করেন যে দাদা ভারত মাতাকে জয় কেন বলবো? প্রশ্ন করতে পারবেন তো? প্রশ্ন করবেন, উত্তর তারা দেবে কি? শোনেন, এই ভারত বর্ষে কি আপনি জন্মগ্রহণ করেননি? বলবেন আলহামদুলিল্লাহ ভারতবর্ষে আমি জন্মগ্রহণ করেছি। দ্বিতীয় প্রশ্ন করবে পাল্টা, তো যেই দেশে আপনি জন্মগ্রহণ করেছেন এটা কি আপনার তাহলে মাতৃভূমি না? অবশ্যই আমার মাতৃভূমি, আলহামদুলিল্লাহ। কোন সন্দেহ আছে? আমার দেশ আমার মাতৃভূমি সন্দেহ আছে? নাই। এখন আপনাকে পাল্টা তৃতীয় প্রশ্ন করবে কি, আর এই দেশে যদি জন্মগ্রহণ করে এটা যদি মাতৃভূমি হয় তাই দেশ তো আপনার মা, কারণ এই মাতৃভূমি তো দেশ তো আপনার মা। তাহলে ভারত তো আপনি জন্মগ্রহণ করে কেন, ভারত তো আপনার মাতা। অতএব ভারত মাতাকে জয় বললে প্রবলেম কোথায়? বলে কি বলে না? তার মানে এখানে ফল কথা যেটা বুঝলাম ভালো করে বুঝে নেন। তাদের যে যুক্তি বা তাদের থিঙ্কিং, তাদের আর্গুমেন্ট, যে দেশে তুমি জন্মগ্রহণ করছো এই দেশ তোমার মা, তাই তো নাকি? যে দেশে তুমি জন্মগ্রহণ করছো এই দেশটা তোমার মা, অতএব সেই দেশকে মা বলে সম্বোধন করতে হবে। যদি না করে তুমি গাদ্দার, দেশদ্রোহী, দেশকে ভালোবাসো না। যতই আপনি যাই হিন্দ বলেন, সারে জাহা সে আচ্ছা হিন্দুস্তান হামারা বলেন, তারপরে তারা শুনতে চাইবে না, একটাই শুনবে ভারত মাতাকে জয় বল। যদি বলিস তাই তুই দেশভক্ত, আর যদি না বলিস তুই দেশের গাদ্দার। বলছে কি বলছে না? বলছে। এবার পাল্টা কিছু প্রশ্ন করতে শেখেন, টেবিলটাকে উল্টে দিতে শিখেন। সারা জীবন শুধু প্রশ্ন করবে তারা এমনটা নয়, পাল্টা প্রশ্ন করতে শিখেন। এবার ওদেরকে বলেন যে দাদা বুঝলাম আপনার কথা, যে দেশে আমি জন্মগ্রহণ করবো সেই দেশ হচ্ছে মা। যেহেতু ভারতে আমি জন্মগ্রহণ করেছি তাই ভারতকে মা বলে মাতাকে জয় বলতে হবে। এখন আমার প্রশ্ন, পাকিস্তানে 1.5 কোটি হিন্দু আছে। কত কোটি? কত কোটি? 1.5 কোটি। তো পাকিস্তানে হিন্দুরা পাকিস্তানে জন্মগ্রহণ করেছে কি করেনি?
ভাই বোন তারা পাকিস্তানি, জন্মগ্রহণ করেছে, ওটা তাদের মানে জন্মস্থান। তো পাকিস্তানের হিন্দুরা কেন পাকিস্তানে মাতা কি জয় বলে না? আজ পর্যন্ত দেখেছেন কোন পাকিস্তানি হিন্দুরা বলছে পাকিস্তান মাতা কি জয়? শুনেছেন? বাংলাদেশে পাশে আমাদের রে ভাই প্রায় 1,80,00,000 হিন্দুরা আছে। আজ পর্যন্ত কোন বাংলাদেশিকে দেখেছেন বাংলাদেশ মাতা কি জয় বলছে? দেখেছেন আজ পর্যন্ত? আরে না রে ভাই, তা তারা কেন বলে না? শুধু ইন্ডিয়ান হিন্দু দাদারাই ভারত মাতা কি জয় কেন বলে? ডাল মে কুছ কালা হে, কালা নেই হ্যাঁ, বলকি পুরো ডাল হি কালা হে। ওরা শুধু ভারতকে মা বলে, বাংলাদেশের হিন্দুরা বাংলাদেশকে মা বলে না, পাকিস্তানের হিন্দুরা পাকিস্তানকে মা বলে না, আমেরিকার হিন্দুরা আমেরিকা মাতা বলে না। ইরাকে এখনো 12,000 হিন্দু আছে, 12,000। ইরানে ওই ইরান মাতা কি জয় তারপরে বলে না। মালয়েশিয়াতে 6% হিন্দুরা বসবাস করে, মালয়েশিয়াতে তারা মালয়েশিয়া মাতা কি জয় বলে না। ইন্দোনেশিয়ায় 2% হিন্দু বসবাস করে, ওখানে বলে না তারা যে ইন্দোনেশিয়া মাতা কি জয়। নেপালে প্রায় হিন্দু রাষ্ট্র প্রায় কায়েম করে ফেলেছে, হচ্ছে নেপালকে কেউ বলে না নেপাল মাতা কি জয়। অথচ নেপালের সীতা, মাতা সীতার জন্ম স্থান, দেবী সীতা কোথায় জন্মগ্রহণ করেছিল? নেপালে। কোথায়? কোথায়? নেপাল। রামচন্দ্র অযোধ্যা, আর দেবী সীতা কোথায়? নেপাল। আর হনুমান হচ্ছে শ্রীলঙ্কা। চিন্তা করছেন কোনটা কোথা থেকে এসেছে, কানেকশন কিভাবে হয়েছিল আল্লাহ জানি। নেপাল মাতাকে জয় বলতে শুনেছেন? মানে আমার ফল কথা যেটা বুঝালাম, শুধু ভারতের হিন্দুরাই ভারতকে মাতা বলে, দুনিয়ার অন্য কোনো জায়গায় কোনো দেশকে কোনো হিন্দু মা বলে না। কেন বলে না? কেন জানেন? এর কারণ এটা নয় যে ভারতে তারা জন্মগ্রহণ করেছে তাই ভারতকে মা বলে। তবে কারণ কি? কারণ হিন্দু ধর্মগ্রন্থ ভারতকে মা বলেছে, অন্য দেশকে মা বলেনি। বুঝেনি মনে হয়? ভারত হচ্ছে তাদের দেবত্ব ভূমি। কি ভূমি? আচ্ছা, আমাদের মক্কা মদিনাকে পবিত্র ভূমি মনে করি না? মক্কা মদিনাকে জানের চাইতে বেশি ভালোবাসি কি বাসি না? মক্কার মদিনাকে। মুসলমান যদি কোনো দেশকে মা বলতো তা দুটো জায়গাকে মা বলতো, এক মক্কা মাতা কি জয়, দুই মদিনা মাতা কি জয়। কিন্তু আমরা মুসলমান কি মক্কা মাতা কি জয় বলি, মদিনা মাতা কি জয় বলি? আর আমরা যেটা জানের চাইতে বেশি ভালোবাসি সেই দেশকেও আমরা মা বলি না। পাকিস্তানের হিন্দুরা কি পাকিস্তানের মাতা কি জয় বলে? বাংলাদেশের মুসলমানরা বাংলাদেশ মাতা কি জয় বলে? পাকিস্তানের মুসলমান কি পাকিস্তান মাতা কি জয় বলে? না। সৌদি আরবের মুসলমান কি সৌদি আরব মুসলমান কি সৌদি আরব মাতা কি জয় বলে? না। তো ভারতে মুসলমানকে কেন বলতে হচ্ছে, কেন বলতে বাধ্য করবেন যে ভারত মাতা কি জয়? আরে আমরা কোন দেশকে মা বলতে হবে এই বিশ্বাসে বিশ্বাসী না। আর মানে এটা পরিষ্কার শিরক মনে করি, এটা প্রকৃতি পূজা মনে করি। এটা কি পূজা? এটা প্রকৃতি পূজা। এটা বহুত প্রাচীন একটা প্রথা যে আমাদের নিসারকে তারা মনে করতো এটা গড, ভারতকেও তারা মনে করে এই জন্য যে ভারত এটা দেবত্ব ভূমি। এই ভারতের সমস্ত দেবতারা জন্মগ্রহণ করেছে, রাম থেকে শ্রীকৃষ্ণ পর্যন্ত 33 কোটি দেব দেবতা এই ভারতে জন্মগ্রহণ করেছে। তাই ভারতকে তারা মনে করে পবিত্র ভূমি, তীর্থভূমি মনে করে। তাই ভারতকে শুধু মা বলবে, দুনিয়ার অন্য কোনো রাষ্ট্রে হিন্দুরা তারা জন্মগ্রহণ করলেও সে দেশকে তারা মা বলে না। প্রমাণ শ্রীমদ্ ভাগবত গীতা অধ্যায় নম্বর 4 শ্লোক সংখ্যা 7 আর 8। একটা শ্লোক আছে, পড়বো। কি বলছে দেখেন, यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानं धर्मस्य तदात्मानं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनार्थाय सम्भवामि युगे युगे यदा यदा हि धर्मस्य। বাংলা মানে যখন যখন ধর্মের মধ্যে অধর্ম নেমে যায়, গ্লানির্ভবতি ভারতা। এই গ্লানি কোথায়? ভারতা, এ ভারতে। হিন্দু দাদাদের যতগুলো অবতার কোথায় এসেছে? কোথায় এসেছে? ভারতে। ভারতের বাইরে কোনো অবতার আসেনি। তাই তারা ভারতকে ধর্মীয় দিক থেকে ভারতকে মা বলে, দুনিয়ার অন্য কোনো রাষ্ট্রকে জন্মভূমিকে কোনো হিন্দু দাদারা ভারত অন্য দেশকে মা বলে সম্বোধন করে না। এখন আপনি বলেন, যদি পাকিস্তানের হিন্দুরা পাকিস্তানের মাতা কি জয় বলে, বাংলাদেশের হিন্দুরা যদি বাংলাদেশ মাতা কি জয় বলে, আমরা ইন্ডিয়ান মুসলমানরা বলবো ভারত মাতা কি জয়, আগে তাদেরকে বলাও। বলে কি তারা? কথা বলেন। তারা বলবে না তো। কেন? কারণ এটা তারা দেশকে ভক্তি করে ভারত মাতা বলে না। এখন আপনি গুগল করেন, লিখেন ভারত মাতা মন্দির, উত্তরপ্রদেশে ভারত মাতা মন্দির আছে রীতিমতো। ভারতের ম্যাপ, এই ম্যাপকে নিয়ে তারা দেবী দুর্গার একটা রূপ ভারত মাতা। আরে এটা একটা সম্পূর্ণ একটা মানে দেবতা।
লক্ষ্মী যেমন একটা দেবতা, দুর্গা যেমন একটা দেবতা, কালী যেমন একটা দেবতা, ভারত মাতা এটা একটা দেবতা। তো আমরা ভারত মাতা মানে আপনি যে বলেন দুর্গা মাতা কি জয়, মুসলমান বলতে পারবে? কালী মাতা কি জয় বলতে পারবেন? সরস্বতী মাতা কি জয় বলতে পারবেন? না। কেন? এগুলো দেবতা। আরে ভারত মাতা এই দেশ না, এটা একটা দেবতা। আপনি এখনই গুগল করেন, ভারত মাতা মন্দির লিখেন, এখনই পেয়ে যাবেন। উত্তরপ্রদেশের 2টা মন্দির আছে, দেখবেন একদম ইন্ডিয়ান পতাকা পরে আছে, একটা নারী মূর্তি। আর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় উনি প্রথম 62 দিকে তিনি বন্দে মাতারাম এই গানটা গেয়েছিলেন, মা কালী আর দুর্গাকে ডেডিকেট করে, তাদেরকে উদ্দেশ্য করে বন্দে মাতরম। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনি প্রথম আনন্দ মঠ এই উপন্যাসের মধ্যে লিখেছেন। তার মানে ফল কথা সিদ্ধান্ত এটা ভাইজান, ভারতকে মা আমরা মুসলমানরা এই জন্য বলি না, কারণ ভারত মাতাটা দেবীর নাম। কিসের নাম? কিসের নাম? দেবীর নাম। যদি বলতে হয় জয় হিন্দ 1 কোটি বার বলবো। যদি বলে যে বলো সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা 1 কোটি বার বলবো। দেশের জন্য যদি আবারও প্রাণ দিতে হয় আবারও প্রাণ দিব। কিছুদিন আগে পাকিস্তানের সঙ্গে ভারতের যখন যুদ্ধ হয়েছে, ভাই বলেন তো যে আর্মি নেমেছিল সোফিয়া, মুসলমান না হিন্দু? কার রক্ত? আরে মুসলমান রে ভাই। যদি আবারও যদি বহিঃ শত্রু যদি ইসলাম এই দেশের উপরে আক্রমণ করে, জয়ী সেই আক্রমণে মুসলমান, ভাই বলেন তো আমরা কার পক্ষ নেব? আরে ইন্ডিয়ার পক্ষে নেব। আরে 100% এটা দেখার কোনো দরকার নেই। যদি লিগ্যাল হয় 100% মুসলমান এই দেশের জন্য এর আগেও জীবন দিয়েছে, দিয়েছে কি দেয় নাই? দিয়েছে। ভারতের ইতিহাস মানে মুসলমান ইতিহাস, লজ্জা পাওয়ার কোনো জায়গা নাই। 800 বছর ভারতবর্ষে মুসলমান রাজত্ব করেছে। আমাদের মুর্শিদাবাদের হাজারদুয়ারি থেকে শুরু করে দিল্লির লাল কেল্লা, কুতুব মিনার, সবগুলো মুসলমানদের ছোঁয়া এখনো আছে না নাই? আরে এখনো আছে, লজ্জা কিসের? আরে 800 বছর রাজত্ব করেছি মানে এই দেশ আমাদের। মাত্র 2 পুরুষ 3 পুরুষ আগে চলে যান, দেখুন আপনার বাপ দাদারাই এই দেশের রাজা ছিল, তারাই বাদশা ছিল, তারাই রাজত্ব করেছে। কিন্তু আজকে দেখেন মাত্র 100 বছরের ব্যবধানে আজকে আপনি SIR, ভীত সন্ত্রস্ত। আপনি দেশের নাগরিক কি নাগরিক না টেনশনে আছেন না নাই? কয়েকদিন আগে BLO অফিসে এমন ভাবে ঘোরাঘুরি করছিল মনে হচ্ছে কিয়ামতের মাঠ। মানে পারলে বাপকে মানে পিঠে কবর থেকে কাগজপত্র বের করে নিয়ে আসেন, এই 2000 সালের রিপোর্ট দে, 71-এর দলিল দে। মানে পারলে বাপকে আবার মানে অনেক ক্ষেত্রে দেখবে বাপের সঙ্গে কোনো সম্পর্ক ছিল না বেটার, বাপ কতি পড়ে আছে, বেটা কতি আছে, ভয়ে চলে এসেছে আব্বা কাছে, হাত পা ধরে বলছে আব্বা 71 তুমি দলিল দাও, বাপ একটু দাও। করেছে না ভাইজান? চিন্তা করেছেন যে দেশে আমরা রাজত্ব করেছি, আমরা রাজা ছিলাম, বাদশা ছিলাম, আজকে ফকির। আজকে কি ফকির? 800 বছর রাজত্ব করা মোটেও কম না রে ভাই। আজকে যতগুলো কথা আসছে না যে মুসলমানরা মুঘল সময়ে তারা এই দেশকে শাসন করেছে, শাসন আজকে কোথায় রে ভাই? ভারতবর্ষে মুসলমান এসেছে 711 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে? 711 খ্রিস্টাব্দে। কে এসেছে? মোহাম্মদ বিন কাসেম। মাত্র 17 বছর বয়সে এসেছিল। কত বছর বয়সে? 17 বছর বয়সে। কোথায় এসেছিল? বর্তমান পাকিস্তান, যখন অখণ্ড ভারত ছিল, পাকিস্তানের সিন্ধ একটা জায়গা আছে না, সিন্ধ দেবল বন্দরে প্রথম তিনি এসেছিলেন। ওই জায়গাতে ইসলাম তিনি কায়েম করেছিলেন। এরপরে দিল্লিতে ঢুকে, কোথায়? দিল্লি কেন্দ্রিক যেটাকে সালতানাত হিসেবে, ভারতের সালতানাত হিসেবে এখনো পরিচিত, এখনো পড়ানো হয় দিল্লি সালতানাত। কে নিয়ে এসেছিল সেই সময়? কারা এসেছিল? সুলতান মাহমুদের নাম শুনেন নাই? কি শুনেছেন? 1000 খ্রিস্টাব্দে এসেছিল, 1027 পর্যন্ত ছিল। 17 বার ভারতে তিনি এসেছেন। পশ্চিম বাংলা, বিহার, ঝাড়খণ্ড ইসলাম কখন এসেছে জানেন? ব্যাপকভাবে, অনেক বেশি প্রচার হয়েছে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজির আমলে 1206 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে? 1206 খ্রিস্টাব্দে এই অঞ্চলগুলোতে ইসলাম সবচেয়ে বেশি প্রচার হয়েছে। তো ইসলামের ইতিহাস ভারতের, তার মানে আমাদের নিজেদের ইতিহাস। এটাতে লজ্জা পাওয়ার কিছু নাই। ক্ষমতা আল্লাহ কখনো কাউকে দেয়, কার কাছ থেকে নিয়ে নেয়। আজকে যারা দাপট করছে, পৃথিবীতে কত ফেরাউন ছিল, ফেরাউনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পানিতে চুবিয়ে দিয়েছে, কি দেয় না? কথা বলেন। চিরস্থায়ী ক্ষমতা কেউ কোনোদিন থাকে না। এর জন্য সবচেয়ে বড় হাতিয়ার কি জানেন? সবচেয়ে বড় হাতিয়ার কি? আল্লাহর নবী হাদিসে জানিয়ে দিয়েছেন যে মুসলমানের উপরে বিপদ আসবে নিশ্চিত, আর বিপদ থেকে উদ্ধার হতে হবে কিভাবে, নবী দুটোই জানিয়ে দিয়েছেন। এই হাদিসটা দিয়েই আলোচনার ইতি করছি। সুনান আবি দাউদ
হাদিস না 4299 সনদ সহি। আল্লাহ নবী বলছেন, সৌবান রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণনা। দুইজন রাবীর নাম মনে রাখবেন, একজন নাম সৌবান আর একজন নাম হুযায়ফা বিন ইয়ামান। এই দুইজন সাহাবী এমন সাহাবী, এমন হাদিস তারা বর্ণনা করে যে হাদিস গভীর তত্ত্ব লুকিয়ে আছে। যত বড় সাইকুল হাদিস হোক না কেন, একবার পরে বুঝতে পারবে না, মানে তো গভীর তত্ত্ব লুকিয়ে থাকে। এই দুইজন সাহাবী, সৌবান হাদিস বর্ণনা করছে, ভাব অনুবাদ হচ্ছে এটা, নবী বলছেন যে অচিরেই আমার উম্মতের ওপরে দুনিয়ার যত পরাশক্তি আছে, দুনিয়ার সমস্ত বেধর্মীরা একত্রিত হয়ে আমার উম্মতের ওপরে তারা আঘাত করবে। যেইভাবে একটা ক্ষুধার্ত বাঘ প্রাণী খাবার দেখলে ঝাঁপিয়ে পড়ে খাবারের উপরে, তছনছ করে ছিঁড়ে বেড়ে খেতে শুরু করে দেয় ক্ষুধার্ত বাঘ, ওইভাবে আমার উম্মতের ওপরে, উম্মতে মুহাম্মদের ওপরে দুনিয়ার সমস্ত বেধর্মীরা একজোট হয়ে সব ঝাঁপিয়ে পড়বে। বলতে ঝাঁপিয়ে পড়েছে কি পড়েনি? পড়েছে না? নবী বলছে 1500 বছর আগে মরুভূমি রে ভাই, কিচ্ছু ছিল না। এই ইলেকট্রিক রড দেখছেন তো, শেষ ছিল না রে ভাই। হারিকেন তো দূরে কি বাপ, হারিকেনে কাঁচ আবিষ্কার হয়নি। আপনি 2026-এর মানুষ, এই চ্যাট জিপিটি এআই দিয়ে সবকিছু সার্চ করছেন, 3D ক্যামেরা দিয়ে সবকিছু দেখছেন, আধুনিক যুগ বুঝতে পারছেন না। 1500 বছর আগে মানে শুধু মরুভূমি। সবচেয়ে দ্রুত গতিতে চলতে পারে গাড়ির নাম উট। মানুষ পানি পান করার জন্য 1 কিলোমিটার 2 কিলোমিটার ছুটে বেরিয়েছে। 1.5 লিটার পানি দিয়ে যারা গোসল করতো। দুনিয়া অন্ধকার, সেই সময় টেকনোলজি এত উন্নত ছিল না। নবী সেই সময় 1500 বছর আগে একদম দেখে দেখে বলছে যে উম্মাত এমনই সময় চলে আসবে তোমাদের ওপরে, গোটা বিশ্বের বেধর্মীরা তোমাদের উপরে ঝাঁপিয়ে পড়বে, ছিঁড়ে ছিঁড়ে তোমাদেরকে খাবে। যেন একটা ক্ষুধার্ত বাঘ কোনো খাবার দেখলে ঝাঁপিয়ে পড়ে তছনছ করে দেয়, ওইভাবে আর উম্মতকে ছিঁড়ে ছিঁড়ে খাবে। আজ খাচ্ছে কি খাচ্ছে না? মুসলমানের বন্ধু কে আজকে গোটা বিশ্ব জগতে? যে পাই সেই লাথি মারে, আছে না নাই? যে পাই সেই লাথি মারে মুসলমানকে। সাহাবীরা তখন নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, সেই সময় আমাদেরকে এইভাবে নির্যাতন করবে, আমরা কি সংখ্যায় কম থাকবো? মানে সাহাবীরা মনে করছে যে আমরা সংখ্যা মানে কমে যাব। আর আসলে যে সময় হাদিসটা বলছে সেই সময় সাহাবীরা কতজন ছিল জানেন? মাত্র 2000 হবে, সর্বোচ্চ 2000, 2 থেকে 3000। মানে সাহাবীরা ভাবছে যে এই আমরা 2000 সাহাবীদের সঙ্গে তো বদর জিতে গেছি, খন্দক জিতে গেছি, সব যুদ্ধ আমরা জিতে যাচ্ছি লড়াই করে, কাফের আমাদের সঙ্গে পারে না, তো মুসলমানকে নির্যাতন করবে। মানে সাহাবীরা মনে করছে যে সেই সময় মনে হয় মুসলমান কমে যাবে। কমে যাওয়ার অর্থ কি? মানে সেই সময় তারা আছে 2 থেকে 3000, মানে ওরা ভাবছে মানে আরো কমে যাবে, 200-400-500 মনে থাকবে। নবী তখন জবাব দিয়ে বলছেন, জি না, সেই সময় উম্মত কম থাকবে না, আর উম্মত তো হবে অসংখ্য, অগণিত। আজকে দেখেন সেই উম্মত কত কোটি? আজকে 180 কোটি। মানে আপনি এখন চিন্তা করতে পারছেন না, যে সময় হাদিস বলছে সেই সময় মুসলমান কত হাজার? 2 থেকে 3000, 2 থেকে 3000 নবীর সামনে। তার চাইতে আজকে আপনাদের গ্রাম দেখেন, এই যে দিনাজপুর, এই দিনাজপুরে তার চাইতে বেশি উম্মত আজকে আছে না নাই? আছে না নাই? আর তার চাইতে ঢের গুণ বেশি আছে। আর নবী এতগুলো সাহাবীও পায়নি। বিদায় হজ্জে সর্বোচ্চ 10,000 সাহাবী পেয়েছে, মানে মক্কাকে বিজয় করেছে 10,000 সাহাবী মাত্র নিয়ে। আজকে দেখেন দিনাজপুর শহরে 10,000 চাইতে বেশি মুসলমান আছে না নাই? 1500 বছর আগে নবী এই ভবিষ্যৎবাণী যে সেই দিন আমার উম্মত মোটেও কম থাকবে না, আর তারা সংখ্যায় হবে অগণিত। কিন্তু তারপরে সে মুসলমান মার খাবে, কারণ নবী 2টা বলেছে। এক, আমার উম্মত হবে বেশি, তবে হুব্বুদ দুনিয়া, আমার উম্মত দুনিয়ার প্রেমে আচ্ছন্ন হয়ে থাকবে। যা করব দুনিয়া। দেখেন আপনি যা করছেন সব দুনিয়া করছেন, কি করছেন না? যা করছেন দুনিয়া। আরে এখন যুবক বিয়ে করবে তাও দুনিয়ার জন্য, মানে বউ বিয়ে করেছে, ও যতক্ষণ বউটাকে বন্ধুদেরকে না দেখাচ্ছে ও ভালোই লাগে না। আর যতক্ষণ মোটরসাইকেলে বসিয়ে পেট দেখিয়ে মানুষের সামনে না বের করছে, ততক্ষণ মনে হয় না যে সে বিয়ে করেছে। মানে বিয়ে করবে ও, আর বন্ধু যখন যতক্ষণ না বলে দারুণ পেয়েছে, ততক্ষণ আপনার মানে মন আর শান্তি হচ্ছে না। মানে যা করবেন সব কিছু আপনার মানে মানুষকে দেখাতে হবে, আছে না নাই? মেয়ের বাপও তাই, ও আবার বলছে ওই মুজুর বিটির বিয়ে দিয়েছে, 600 মানুষকে খাওয়াচ্ছে, আমি 1000 মানুষ খাওয়াবো। ও 5 পদের আইটেম করেছে, আমি 7 রকমের করবো। বা আছে না নাই? কথা বলেন। সব জায়গায় কম্পিটিশন, সব জায়গায় দুনিয়াকে দেখানো, দুনিয়ার লোভ, দুনিয়ার লালসা। আল্লাহ নবী এই জন্য বলছে যে উম্মত সেই দিন 10,000 হবে না, উম্মত সেদিন 1 লাখ নয়, 180 কোটি উম্মত। উম্মতকে গুণে শেষ করা যাবে না। কিন্তু তারপরে মুসলমান সেই দিন মার খাবে, একটাই কারণ, তার দুনিয়ার প্রেমে আচ্ছন্ন হয়ে যাবে, তার দিন থেকে দূরে চলে যাবে। যা করবে সব দুনিয়া, নচেত আপনাকে টাকা চাইতে হয়,
একজন হুজুর আলেম ভাড়া করতে হয়, যে হুজুরের কাজ হবে যে মানুষের কাছে টাকা চাওয়া। এটা আপনাদের লজ্জা লাগা উচিত। আরে আল্লাহর ঘর হবে, আরে আপনার কবর হবে, এই কবরে কি আমি এসে আপনার কবরে শুয়ে থাকবো? এটা আপনার গ্রাম। আরে কবরস্থান করবেন, গোরস্থান করবেন, এটা আপনার দায়িত্ব। যে আপনি যে মৃত্যুবরণ করবেন কখন ঠিক নেই, এই কবরে দাফন হবে, অন্তত টাকা যেন আপনার নিজের হয়, নচেত আমাকে ভাড়া করে নিয়ে আসতে হবে আর বলতে হবে যে ভাই আপনার টাকা দেন গোরস্থান উন্নতি কল্পে, ভাই টাকা দেন মসজিদ উন্নতি কল্পে, ভাই টাকা দেন ঈদগাহ উন্নতি উপলক্ষে, টাকা দেন মাদ্রাসা উন্নতি উপলক্ষে। আর এটা আপনার দায়িত্ব, নচেত আমাকে আপনি স্পেশাল ভাবে ডাকছেন কেন? টাকা চাওয়ার জন্য। এটা আপনার জন্য লজ্জা। পাশে হিন্দুরা আছে দেখবেন, তাদের নামযজ্ঞ হয় 3 দিন 7 দিন ধরে, কোন পণ্ডিতকে তারা দায়িত্ব দেয় না যে আমাদের অত্র অঞ্চলে একটা বড় মন্দির হবে। এই জন্য পুরোহিত মশাই, ঠাকুর মশাই, এই জনগণ তো হাজার হাজার এসেছে, তাদের টাকা তুলে দেন, চাঁদা তুলে দেন। আজ পর্যন্ত দেখেছেন? কথা বলেন না। মুসলমান আপনি নাকি খয়রুল উম্মা, সর্বশ্রেষ্ঠ জাতি, কিন্তু আলেমদেরকে আপনি এই পর্যায়ে নামিয়েছেন, এটা আপনারা দায়ী। আল্লাহ নবী এই জন্য বলছে হুব্বুদ দুনিয়া, আমার উম্মাত দুনিয়ার প্রেমে আসক্ত হবে। হয়েছেন কি হননি? খুলে খুলে বলতে হবে, খুলে খুলে বলার দরকার নেই। সব আপনি ভালোভাবে জানেন, আমার চেয়ে বেশি জানেন, কারণ আমার চেয়ে বয়স অভিজ্ঞতা আপনার বেশি। এই দুনিয়াকে চাচা আপনি আমার চেয়ে বেশি দেখেছেন। আমার বয়স তো মাত্র 30, আপনি 60-70 পার করে দিয়েছেন। আমার চেয়ে অভিজ্ঞতায় আপনি অনেক বেশি, অনেক বেশি জানেন। আপনাকে তার জন্য বলছি, মুসলমান আবারও আসতে পারে ক্ষমতায়। দুনিয়ার এই লালসাকে দূর করে দেন। দুনিয়ার আচ্ছন্ন হয়ে আছেন, এই দুনিয়ার পর্দাকে সরান। ইনশাআল্লাহ অচিরেই বিজয়ের পতাকা মুসলমানের হাতে আবারও আসবে। মুসলমান মাত্র 313 জন মুসলমান। বদরের যুদ্ধ, রমজান মাস, না খেয়ে আছে মুসলমান। কাফেররা হাজার 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 সৈনিক, হাজার হাজার উট ঘোড়া, যুদ্ধ সরঞ্জাম, আর ক্ষুধার্ত মুসলমান রোজা অবস্থায় 313 জন সাহাবীকে নিয়ে আল্লাহ নেই বদরের মতো যুদ্ধে বিজয় দিয়েছে। দিয়েছে কি দেয় নাই? দিয়েছে কি দেয় নাই? কিন্তু আপনি তো ভয় পাচ্ছেন। আল্লাহ দ্বিতীয় কারণে বলেছে মুসলমান কেন মার খাবে। দ্বিতীয় কারণ বলছে কারিহাতুল মাউত, আমার উম্মাত মরতে ভয় করবে। মরতে ভয় করেন না? এই কিছু বলিসনি, ফালতু ঝামেলা হবে। এই না না, কি দরকার রাস্তায় আন্দোলন করতে যা? এখন ওইসব করিস না, কখন জেলে পুরে দিবে। আছে না নাই? ভয় পান কি পান না? নবী দুটো কারণ বলছে। তিনি নবী ছিলেন, কবি না যে একটা কবিতা লিখে দিয়ে চলে গেল। হতে পারে না হতে পারে। নবী মানে ডাইরেক্ট আল্লাহর পক্ষ থেকে তিনি শুনে কথা বলেন। ওয়ামা ইনতিকা আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আমার নবী নিজের পক্ষ থেকে কোনো কথা বলে না, আমি আল্লাহ যা নাজিল করি নবী তাই শুধুমাত্র বলে দেয়। সূরা নাজম আয়াত 3 এবং 4। ভাইজান এই দুটো কারণকে ঠিক করেন। ভারতবর্ষের মতো জায়গায় এই এসআইয়ের ভয়, এনআরসির ভয়, এই জিনিসের ভয়, ওই জিনিসের ভয়, জুজুর ভয়, এই জিনিসগুলো আর আসবে না। আপনি আসমানি গজব, আসমান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আযাব দেয়, আগে আল্লাহকে খুশি করেন, আল্লাহকে রাজি করেন। আল্লাহ রাতারাতি পরিবর্তন করে দিতে পারে কি পারে না? পারে কি পারে না? রাতারাতি আল্লাহ পরিবর্তন করে দিতে পারে। কারণ কাকে ক্ষমতায় রাখবে, কাকে ক্ষমতায় রাখবে না, এটা জনগণ ঠিক করতে পারে না। এটা 7 আসমান থেকে ঠিক হয়। কোথা থেকে হয়? 7 আসমান থেকে। আল্লাহ কখনো কাফেরকে ক্ষমতায় দিয়ে মুসলমানকে বুঝিয়ে দেয় তোমরা দিন থেকে সরে যাবে, তোমাদের উপরে কাফেররা রাজত্ব করবে, চামড়া গুটে দিবে। এটা আল্লাহর ইশারা ছাড়া হওয়া সম্ভব না। এটা আল্লাহ করে। যদি বাঁচতে চান আসমানি যে প্রবলেম গুলো আছে ওগুলো সমাধান করেন। এক নবী বলছেন হুব্বুদ দুনিয়া, দুনিয়ার প্রতি আসক্ত হওয়া বাদ দিয়ে দেন। যা করবেন দিনের জন্য করেন। জীবনের একটা অংশ দিনকে আপনি ডিপোজিট করে দেন। একটা অংশ, শুধু টাকা পয়সার জন্য বলছি না, টাকা পয়সা হতে পারে, সময় হতে পারে, জ্ঞান হতে পারে, যে কোনো সেক্টরে দিনের জন্য একটু ইনভেস্ট করেন। দেখেন আসমানের উনি যিনি আছেন রব, তিনি যদি খুশি করতে পারেন অচিরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবারও মুসলমানের দরকার নেই, আল্লাহ সৈনিক ফেরেশতা নামাতে পারে কি পারে না? 313 জন সাহাবী বদরের যুদ্ধ, না খেয়ে আছে, খেতে পায়নি, শীর্ণ শরীর, রোজার মাস, দুর্বল, মরুভূমির মাঠ, উত্তপ্ত রোদ, মাস টিকে থাকতে পারে না। সাহাবীরা ভয় পাচ্ছে যে ইয়া রাসূলুল্লাহ কাফেররা হাজার, কতগুলো উট তাদের কাছে, ধারালো অস্ত্র। আর এই সাহাবী যারা আছে তারা অস্ত্র ধরাই জানে না ঠিক মতো, তারা তো প্রশিক্ষণ প্রাপ্ত। ভয় পাচ্ছে যে আপনাকে যুদ্ধে কি করবো তাদের কাছে গিয়ে। নবী তাদেরকে সাহস দিচ্ছে, যাও। তাদের ঈমান দুর্বল ছিল না। যুদ্ধের ময়দানে যখন যুদ্ধ শুরু হয়ে গেছে, আসমান থেকে আল্লাহ ফেরেশতা পাঠিয়েছে, 3 থেকে 5 হাজার আল্লাহ সৈনিক পাঠিয়েছে।
এই ঘটনাটা বলেই দিই আপনাকে, সূরা আনফাল খুলবেন, 48 নম্বর আয়াত, 8 নম্বর সূরা 48 নম্বর আয়াত। বদরের যুদ্ধ রামাজান মাসে, এটা রামাজান চলছে না এই সময়, এখন তো রোজার মাসটাও ঠান্ডা ঠান্ডা ভাব আছে, কিন্তু রামাজান মাস মানে কি জানেন? রামাজান এটা মাসের নাম। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি যেমন মাসের নাম, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ যেমন মাসের নাম, এ রামাজান, মুহররম সব এক একটা মাসের নাম অ্যারাবিক ক্যালেন্ডার অনুযায়ী। তা রামাজান মানে কি জানেন? জ্বালিয়ে পুরো ছারখার করে দেওয়া। রামাজান মানে কি? জ্বালিয়ে পুরো ছারখার করে দেওয়া, উত্তপ্ত রোদ, বালু। এই জন্য রামাজান শব্দটা এসেছে। ইমাম ইবনে কাইয়িম আজ-জাওজিয়্যি বলছেন তাল মানারুল মুনিফের 91 নম্বর পৃষ্ঠায় যে রামাজান মানে জ্বালিয়ে পুরো ছারখার করে দেয়া। কি জ্বালিয়ে পুরো ছারখার করে দেয়া? তোমার গুনাহ, পাপ জ্বালিয়ে পুরো ছারখার করে দেওয়ার সুযোগ এই মাস। এই রামাজান মাসে কাফেররা দেখছে যে মুসলমানরা দিন দিন সংখ্যা বাড়ছে, বাড়তে বাড়তে 1 জন, 2 জন, 10 জন, 100 জন, 200 জন, 300 জন হয়ে গেছে। তাদের মাথায় আর কাজ করছে না। আরে দিন দিন তো এর সংখ্যা বাড়ছে। তখন মুসলমানদের কোনো মসজিদও ছিল না। বদরের যুদ্ধ যে সময় হচ্ছে মসজিদও ছিল না, তৈরি করতে পারেনি। কারণ এই গ্রামে 2 জন হয়েছে, ওই গ্রামে 1 জন হয়েছে, এই বেটা হয়েছে তো বাপ হয়নি, চাচা হয়েছে তো ভাতিজা হয়নি, বউ হয়েছে তো স্ত্রী হয় মানে স্বামী হয়নি, এরকম বিক্ষিপ্ত। 4-5 জন সাহাবী একটা গুহার মধ্যে ঢুকে তখন তারা আলোচনা করে, নবীর কাছে গোপনে গোপনে এসে কথা বলে, নবীর কাছ থেকে কিছু শিখতে চায়, বসে থাকে। মানে এমন সিনারি 1500 বছর আগে চলে যান। মানে আপনাকে চোখ বন্ধ করে 1500 বছর আগে দেখতে হবে। এই আধুনিক যুগ দিয়ে দেখলে হবে না, আধুনিক চশমা দিয়ে দেখলে হবে না। চতুর্দিকে দেখো শুধু মরুভূমি, উট চড়ে বেড়াচ্ছে, খেজুর বৃক্ষ, ইলেকট্রিক লাইট কিছু নাই, সব তাবু কাটা এরকম জায়গাতে সাহাবীরা ভয়ে ভীত সন্ত্রস্ত। মাত্র 300 জন সাহাবীকে ঈমান এনেছে। কাফেররা দেখছে এইভাবে যদি মুসলমানদেরকে ছেড়ে দেওয়া হয়, অচিরে করে মক্কাকে তারা দখল করে নেবে। তারা ভয় পেয়ে মুসলমানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিল। কারা? কাফেররা প্রথম যুদ্ধ ঘোষণা করে দিয়েছে। সাহাবীরা ভয় পাচ্ছে যে এই সময় আমরা যুদ্ধ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে আয়াত অবতীর্ণ করে দিচ্ছেন যে তোমাদের উপরে কিতালকে ফরজ করা হলো, তোমরা এখন ভয় পেও না যে যুদ্ধ তারা করতে চাচ্ছে। যুদ্ধ মুসলমান আগে করবে না, তোমাকে আক্রমণ করলে পাল্টা তাদেরকে আক্রমণ করতে হবে, কিন্তু আগে তুমি যুদ্ধ করো না। তা যদি সংশোধন হতে যায় তার সঙ্গে তুমি আতাত করে নাও, আগে মুসলমান আক্রমণ করে না। করে না কি কথা বলেন না? আপনার থাপ্পড় মারলে আল্লাহ বলছে তুমি থাপ্পড় মারার সময় মারো, কিন্তু আগে থাপ্পড় মারা যাবে না। তো মুসলমানের যুদ্ধ নীতি হচ্ছে এইটা, আগে আক্রমণ নয়, আক্রমণ করলে পাল্টা জবাব দেওয়া। যখন এই ঘটনা ঘটেছে কাফেররাও কিন্তু মনে মনে ভয় পাচ্ছে যে মুসলমান ওরাও 300 জন আছে, কিন্তু ওদের জজবা আছে, ওদের কিন্তু সংখ্যায় বেশি, 1000 পার। তারপর তারা ভয়ে আছে। আর আরবে একটা গোত্র ছিল বনু বকর গোত্র। এই গোত্রের একজন ব্যক্তির নাম হচ্ছে, এই গোত্রের একজন বড় একজন নেতা ছিল। ওই নেতা এসে কাফেরদের দলে ভিড়ে গেছে। ভিড়ে গিয়ে তখন বলছে শোনো, এই যুদ্ধে মুসলমানের বিরুদ্ধে তোমাদের পক্ষে আমি আছি। বুঝতে পারছেন? উনি যখন পক্ষে এই কথা বলেছেন, কাফেরদের তখন দল ভারী। ওরা তখন বলছে আরে বাবা রে বাবা, এই লোক যদি আমাদের দলের সমর্থন দেয় তাহলে তো আমাদের সঙ্গে যুদ্ধে পৃথিবীর কোনো পরাশত্রু আর পারবে না। যখন এই কথা যখন সমর্থন দিয়ে দিয়েছে, ব্যক্তির নামটা মনে পড়ছে না, তো যখন এই কথা বলেছে তখন কাফেরদের দল আরো ভারী হয়ে গেছে। কেন? ও তখন প্রকাশ্যে জ্বালামি ভাষণ দিচ্ছে, শোনো মুসলমানদেরকে যতক্ষণ যুদ্ধের ময়দান শেষ করে দিতে না পারছি ততক্ষণ পর্যন্ত যুদ্ধের ময়দান থেকে আমি পলায়ন করব না। আসলে যে কথাটা বলছে সুরাকা বিন মালিক, তার নাম কি নাম? সুরাকা বিন মালিক, একটা দলীয় নেতা, জবর প্রভাবশালী নেতা সেই সময়কার, জবর যোদ্ধা। মানে সে